খুব ভালো আছি আমরা। আমি ভালো আছি। এখন আজকে আমরা সবাই মানে আমি একটা প্ল্যান করছি। প্ল্যানটা হচ্ছে যে আমরা তো সবাই বিজনেস কি সেটা জানি, রাইট? তো বিজনেস আজকে আমরা করব। এখন এই যে বিজনেসটা করব এইটা অনলাইনে করব আমরা। এখন কেমন হয় যদি আমাদের সবার একটা ই কমার্স সাইট থাকে, আর সেই ই কমার্স সাইটটা আমরা নিজেরাই তৈরি করব, তাই না? আবার সেই ই কমার্স সাইটটা তৈরি করার জন্য আমরা কোনো কারো পয়সা দিব না। ভালো লাগতেছে না? আচ্ছা, একটা আমরা সবাই জানি যে একটা ই কমার্স সাইট করলে বা একটা ওয়েবসাইট করলে সেটাকে একটা হোস্টিং এ রাখতে হয়, সেটার জন্য টাকা খরচ হয়, তারপরে সেটা তৈরি করার জন্য টাকা খরচ হয়। আচ্ছা, আমরা এখানে বিজনেস বলতে আসলে কি বুঝি দেখি, বলেন, একজন বলেন। ও গুড, ভেরি গুড। হেল্প করা, রাইট? ওকে ওকে, ফাইন। এখন মানুষের হেল্প করার জন্য তো মানে দাঁড়ে দাঁড়ে গেলে কয়জনের কাছে হেল্প করতে পারবো? 10 জন, 20 জন। কিন্তু যদি অনলাইনে থাকে কতজন হেল্প করতে পারবো? অনেক মানুষকে হেল্প করতে পারবো। কথা শোনা যাচ্ছে ক্লিয়ার? এখন প্র্যাকটিক্যালি বিজনেস আমরা কিভাবে করি, কি করি বিজনেসে? কেউ একজন বলেন, বলেন বলেন। আমরা পণ্য বা সার্ভিস যাদের প্রয়োজন আছে তাদের কাছে পৌঁছে দেই, বিনিময়ে আমরা গুড গুড, ভেরি গুড। পৌঁছে দিই। তার আগে কি আমাদের পণ্যটা লাগে? তাহলে ওটা আমাদেরকে কিনতে হয় না, বা আমরা বানাইতে পারি। তাহলে আমরা পণ্য বানাই বা কিনি, তারপরে কিনে নিয়ে এসে আমরা কি করি, ওটাকে শেলফিং করি। আমরা যদি কেউ বাইরে বিক্রি করি তাহলে কি আমরা কি সাথে করে নিয়ে যাই, যা ওদেরকে সামনে দেখাই, তারপরে তারা ওখান থেকে কিনে। তার মানে একটা কিন্তু প্রেজেন্টেশনেরও ব্যাপার আছে, তাই না? দেখানোর ব্যাপার আছে, জিনিসগুলো দেখানো। তো পণ্যগুলা যে কিনে বা ই করে তার মানে হচ্ছে আমাদেরকে তখন গিয়ে সেল করতে হয়। আর এর ভিতরে আমরা জানি যে পণ্য যখন আমি কিনে নিয়ে আসি তখন ওটাকে কি করতে হয়, একটা স্টকে রাখতে হয় না? আমার একটা হিসাব রাখতে হয় না? কাগজে কলমে আমি এতগুলো পণ্য কিনছি, এতগুলো পণ্য কিনছি, এর থেকে আজকে এতগুলো বেচছি, এতগুলো বাকি আছে, এটারে কি বলে? হ্যাঁ হ্যাঁ, স্টক ম্যানেজমেন্ট। স্টক ম্যানেজমেন্ট। তো আপনার তো আসলে খুব ভালো জানেন, আলহামদুলিল্লাহ, খুবই খুবই ভালো লাগছে এটা। আমি দেখেছি অনেক ইউনিভার্সিটির ছেলেরাও ভালো মতো বুঝতে পারে না। তো স্টক ম্যানেজমেন্ট, রাইট? এখন আমরা জিনিসটা ওইভাবে মানে খুব কঠিনভাবে আমরা না বুঝি, দরকার নাই আমাদের বোঝার। তাহলে আমরা একটা কাজ করি, আমরা আজকে 3 ধরনের প্রোডাক্ট আমরা বিক্রি করব। কিভাবে বিক্রি করব? অনলাইনে, ই কমার্স সাইটে। এবং এই যে ই কমার্স সাইটটা এটা বানাবো, তার আগে আমাদের কি কাজ লাগবে? প্রথম কাজটা কি করা লাগবে? কোন প্রোডাক্ট বা সার্ভিসটা আমরা বিক্রি করব, রাইট? তো আমি আজকে চিন্তা করছি যে আমি চকলেট বেচবো। মানে আমরা সবাই চকলেট বিক্রি করব। ওকে, ধরনের এটা আর এক ধরনের, এটা আর এক ধরনের। এখন চকলেট আমাদের কেনা হয়ে গেছে, নিয়ে আসছি আমরা। হ্যাঁ, তা এখন এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটাকে প্রথমে কি করতে হবে? আমাদের ছবি তুলতে হবে। আমাদের সবার কাছে মোবাইল আছে, মোবাইল থেকে আমরা ছবি তুলতে পারি। এখন ছবিটা তো সুন্দর হয় নাই, কি করব আমরা? ফাইন ফাইন, খুব স্মার্ট।
এআই দিয়ে আমরা ছবিটারে কি করে ফেলবো? ওকে, তো তাহলে আপনারা যেন আবার এটা দেখে দেখে বারবার যেন প্র্যাকটিস করতে পারেন। ওকে, এখন আমরা এখান থেকে লেটস ডু ইটে ক্লিক করি। এখানে আসবে হচ্ছে আই ওয়ান্ট। আমরা কি করতে চাই? একটা ই কমার্স সাইট করতে চাই না? তাহলে আমরা একটা ই কমার্স সাইট সেট করি। আসলে কিন্তু বুঝতে অসুবিধা হওয়ার কথা না, না খুব সোজাভাবে করা না জিনিসগুলো। এরপরে বলছে কি যে কি ধরনের বিজনেস করতে চাই। এখন কে কি ধরনের বিজনেস করতেছি আমরা? যদি কেউ ফার্নিচার করি, ফার্নিচার, কেউ যদি ফুড করি, ফুড। ওখানে ক্লিক করলে কিন্তু আপনার লিস্ট চলে আসতেছে। আপনার দেখেন আপনাদের লিস্টের থেকে আমরা চকলেট সেট, ক্যান্ডি, ক্যান্ডি না থাকলে ফুড বা দেখেন ওকে, যে কোনো একটা সিলেক্ট করলো। এটা করার কারণ আছে, ও আপনার কাছ থেকে বুঝে নিচ্ছে যে আপনি আসলে কি ধরনের বিজনেস করবেন। এইটা বুঝে নেওয়ার পরে ও যেটা করবে, শুনেন, ও এখন যেটা বুঝে নিতে চাচ্ছে যে আপনি কি ব্যবসাটা করবেন। তো এটা যখন ও বুঝে পাবে, যখন আপনি বলে দিচ্ছেন, তখন ও আপনার জন্য ওই ধরনের থিম, মানে ডিজাইন, ওই ধরনের আপনার মানে ডেটা ইনফরমেশন দিয়ে ও রেডি করবে। তা নাহলে তো বুঝে না যে আসলে আপনি কি ধরনের, কারণ এক এক ধরনের বিজনেস তো এক এক ধরনের। ফার্নিচারের বিজনেস এক ধরনের, ফুডের বিজনেস আর এক ধরনের, আপনার ন্যাচারাল প্রোডাক্টসের বিজনেস আর এক ধরনের, এরকম বিভিন্ন ধরনের আছে। তাহলে দেওয়ার পরে এরপরে উইথ মাই অবজেক্টিভ, ও অবজেক্টিভও জানতে চাচ্ছে, মানে আমি আসলে কি করতে চাই, লিড জেনারেট করতে চাই, বেশি সেল করতে চাই, তাহলে সেটাকেও সিলেক্ট করে দিই। সেল মোর। এখন দেখেন এখানে আসছেন সবাই, যে কোনো ওখানে ক্লিক করলে আসবে আপনি যা করতে চান, বেশি সেল করতে চান না, হ্যাঁ কি করতে চান, ডেভেলপ, হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটাতে আসছি আমরা সবাই। এখন এই জায়গাটাতে ও বলছে যে আপনার আসলে কোন কালার কম্বিনেশনটা পছন্দ, ও কিন্তু আপনার কাছ থেকে সব জেনে নিচ্ছে। সো এখানে দেখেন 3টা কালার কম্বিনেশন করে দেওয়া আছে, যার যে কালার কম্বিনেশনটা পছন্দ সে সেইটাতে ক্লিক করেন। এই পর্যায়ে আসছি আমরা। কালার কম্বিনেশনে ওখান থেকে যে কালারটা আপনার পছন্দ কম্বিনেশন, সেই কালারটাকে আপনি ক্লিক করবেন। অথবা ওখানে লোগো আপলোড করার ব্যবস্থা আছে। আমি জানি আমাদের কারো লোগো থাকলে ওই লোগোটা আপলোড করে দিলে ওখান থেকে কালারটাকে করে দিবে। এখন দেখেন এখানে ও মূলত একটা ই কমার্স সাইট বা ওয়েবসাইটে যা যা থাকে সেগুলো আছে, অ্যাবাউট আস, সার্ভিসেস, প্রাইসিং প্ল্যান, নিউজ, ক্যারিয়ার, শপ, ইভেন্টস, লাইভ চ্যাট, চ্যাট লাগে না আপনার, হেল্প ডেস্ক, অ্যাপয়েন্টমেন্ট, ই লার্নিং, এই সবগুলা জিনিস এখানে করা যায়। কিন্তু আমরা কিন্তু একটার বেশি নিব না, একটার বেশি নিলে কিন্তু টাকা পয়সা চার্জ করা শুরু করে দেবে, রাইট? এখন আমরা শুধু শপ আছে না, সবটাই রাখি। এরপর আমরা বিল্ড মাই ওয়েবসাইটে, এইবার হচ্ছে ও ওয়েবসাইট তৈরি করা শুরু করে দেবে। একটা একটা এখন দেখেন ও প্রথমে নিয়ে আসছে যে কি ধরনের আপনার ডিজাইন পছন্দ, এখানে কিছু পছন্দ ডিজাইনও দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, আপনাদের যেটা যেটা পছন্দ সেই ডিজাইনটাতে ক্লিক করেন। হ্যাঁ না, একটা, আপনার একটা ওয়েবসাইটে একটা থাকে না পেজ, এটা হচ্ছে প্রোডাক্ট পেজ। প্রোডাক্ট পেজ কিভাবে শো করবে সেটা। এবার প্রোডাক্ট ডিটেল পেজ,
ও বলতেছে, ও জেনে নিচ্ছে কিন্তু আপনার কাছ থেকে আপনার চয়েসটা। সিলেক্ট করে দিবেন আপনি একটা। আমরা কি এই পর্যন্ত আসতে পারছি? এইবার ও বলছে যে হোম পেজটার ডিজাইন কেমন হবে। এখান থেকে আপনি ভিউ মোর থিমসে গেলে আপনি আরো হোম পেজ ডিজাইন পাবেন। কিন্তু একটা কথা আছে, সেটা হচ্ছে অনেক বেশি অপশন যখন মানুষের সামনে আসে তখন মানুষ আসলে সিদ্ধান্ত নিতে পারে না কোনটা করি, রাইট? আমরা এখন যেটা করব, জেনারেলি কম অপশন থাকবে, কিন্তু আমরা এটাকে আমাদের মতো করে আবার কি করতে পারবো, ঠিক করে নেব, চেঞ্জ করে নেব। কারণ এই ওয়েবসাইটটা পুরোপুরি কিন্তু কাস্টমাইজ করা যাবে, আবার সুন্দর মতো করে আমাদের মতো করে সবকিছু করা যাবে, এটা সব বাদ দিয়ে দেওয়া যাবে। কিন্তু আমাকে কি করছে, সাহায্য করছে। হ্যাঁ, যে কোনো একটা ক্লিক করেন আপনারা, আপনার যেটা পছন্দ থিমটা ডান। এখন আপনার ওয়েবসাইট, ই কমার্স সাইট রেডি হচ্ছে। আপনাদের কি সবাই এই জিনিসটা ঘটতেছে? তার মানে হচ্ছে ও কাজ করতেছে আপনাদের জন্য। ও, ই কমার্স সাইট রেডি। তাহলে আমরা কতক্ষণের ভিতরে একটা ই কমার্স সাইট বানাইলাম? প্রথম থেকে ধরলে 15 মিনিটস ই কমার্স সাইট হয়ে গেছে না? এখানে একটা জিনিস আছে, পেন্ডিং অ্যাক্টিভেশন। হ্যাঁ, পেন্ডিং অ্যাক্টিভেশন মানে আমরা যে ইমেলটা দিয়েছি ওই ইমেলে একটা লিঙ্ক যাবে, ওই ইমেলে ঢুকে আমরা ওই লিঙ্কটাকে ক্লিক করে অ্যাক্টিভেট করে দিতে হবে, এইটাই। তার মানে ও কনফার্ম করতেছে যে যারা এখানে কাজ করতেছে তারা আসলে মানে মানুষ, সঠিক মানুষ, যারা ব্যবসা করতে চায়। ঠিক আছে, তাহলে পেন্ডিং অ্যাক্টিভেশনটা করলাম না করলে কি হবে আমি আপনাদেরকে বলি। না করলে যেটা হবে, 3 ঘন্টা পরে এটারে সে ডিস্ট্রয় করে দেবে। তাহলে আমরা তো বারবার করব, অসুবিধা নেই। মানে আপনি আবারও গিয়ে বাসায় বসে করেন, আরো নষ্ট হয়ে যাক আবার করেন, কিন্তু ফাইনালি যখন আমরা এটারে নিয়ে কি করব, বিজনেস করব, তখন আমরা কিন্তু অ্যাক্টিভেশনটা করে ফেলবো। পয়সা লাগছে না, তাই না? এখন এখানে আমরা ওয়েবসাইটে চলে আসছি, উপরে ওই যেটা বললাম ওইটা হচ্ছে আমাদের এখনকার সারা দুনিয়ার জন্য ইউআরএল। এই ইউআরএল দিয়েই হচ্ছে সারা দুনিয়াতে এই মুহূর্তে পাবে এই ই কমার্স সাইটটাকে। এখন আসেন, ই কমার্স সাইটে সবার হয়ে গেছে, রেডি? সকলেই রেডি তো? ওকে, আচ্ছা। এই পর্যায়ে আমরা একটা কাজ করি, সবাইকে এই সুন্দর একটা ই কমার্স বানানোর জন্য সকলকে আমরা চকলেট দিয়ে দিই, একটা একটা করে নিয়ে সবাই দিয়ে দিই। আমরা কি করছি, সাকসেস হয়েছি না? আমরা থ্যাংক ইউ। আমরা তাহলে নিজেরা নিজেদেরকে কি করব, রিওয়ার্ড দিব একটা সাকসেসের জন্য। আমরা কে কে প্রথম ই কমার্স ওয়েবসাইট বানিয়েছি আজকে? এর আগে কে কে বানিয়েছি? এর আগে কে কে ই কমার্স ওয়েবসাইট বানিয়েছি? ওকে ওকে, না যারা মানে কম্পিউটার বানাইতে পারে না বাট সাথে ছিলেন তারাও তো বানাইছেন, একজনে বানান নাই, সবাই মিলে বানাইছি না? তাহলে আমরা কি করছি, ই কমার্স সাইট বানিয়ে ফেলছি। এখন আমরা আমাদের নেক্সট কাজ হচ্ছে ই কমার্স সাইটের যেটা আছে এটাকে কি করা, কাস্টমাইজ করা। তাহলে কাস্টমাইজেশনটা আমরা এখন শিখবো। সো প্রথম কাজ হচ্ছে কাস্টমাইজেশনের জন্য আমাদেরকে এইখানে এডিট বলে একটা বাটন আছে, দেখেন এডিট। এই এডিট বাটনে ক্লিক করবেন সবাই, যারা যারা ইউজ করতেছি সফটওয়্যারে মানে রেজিস্ট্রেশন করতে পারছি তারা এই এডিট বাটনে ক্লিক করুন।
এডিট বাটনে ক্লিক করার সাথে সাথে একটা প্যানেল চলে আসছে আমাদের এখানে, ঠিক আছে? এই প্যানেলের এটা হচ্ছে ব্লকস, এটা হচ্ছে স্টাইল, এটা হচ্ছে থিম সেকশন। সো ব্লকস বলতে বোঝায় এই যে একটা ব্লক, একটু নিচে যাই, এটা আর একটা ব্লক, আবার এটা আর একটা ব্লক। তার মানে কি এরকম ব্লক থাকে, যেমন হিরো সেকশন বলে ওয়েবসাইটে, তারপরে নিচে বলে হচ্ছে ক্যাটাগরি সেকশন, তারপরে থাকে হচ্ছে, বলেন তো আর কি সেকশন থাকতে পারে? ফিডব্যাক থাকে না, বায়ারদের ফিডব্যাক, হ্যাঁ, পপুলার প্রোডাক্ট, তারপরে টেস্টিমোনিয়াল থাকে, বায়াররা যারা পারচেস করে তাদের ফিডব্যাক থাকে, এরকম সেকশন, রাইট? এই যে সেকশনগুলো, এটা আমার এখানে যে কয়টা আছে সেখান থেকে আমি সেকশন বাদ দিয়ে দিতে পারি, আবার আমার যেটা প্রয়োজন সেই সেকশনটা আমি এখান থেকে নিতে পারি। সেকশন ইন্ট্রো, একটু ব্লকসে যায় আবার, ব্লকস, হ্যাঁ, ইন্ট্রো একটা সেকশন কলাম টাইপের শো করে, আমরা দেখেছি না ওয়েবসাইটে। এরপরে কন্টেন্ট, মানে একটা ছবি থাকে সাথে লেখা থাকে, মানে এখানে কিন্তু দেখলে বোঝা যাবে যে ও কোনটা কি ধরনের ব্লক। তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটা পিউপিল ব্লক, পিউপিল ব্লকটাকে এখানে নিচে চলে যায়। পিউপিল ব্লকটা কেন? এখানে মানুষ দেখা যাবে, এবং এখানে কি থাকতে পারে, আমাদের টিম থাকতে পারে কোম্পানির, আবার এখানে কি থাকতে পারে, আমাদের কাস্টমার থাকতে পারে যারা আমাদের ফিডব্যাক দিয়েছে। তো এরকম পিউপিল টাইপের যদি হয়, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে, হ্যাঁ ক্লিক করুন, আচ্ছা, এখান থেকে আমরা পিউপিলটারে টান দিয়ে যেখানে বসাই দিব সেখানেই আমাদের ওই সেকশনটা বসে যাবে। ওকে, তাহলে আমরা চলে যাই, টান দিছি, টান দেওয়ার পরে ও ডিজাইন দেখ বলে যে কোন ডিজাইনে আমরা নিতে চাই, সেই ডিজাইনটা সিলেক্ট করে দিতে হবে। নিতে পারছি আমরা? এখন এই যে ডিজাইনটা আসছে, এখানে আমরা কি করবো, ধরেন এই ছবিটা আমার চেঞ্জ করতে হবে না, রাইট? ছবি একটু চেঞ্জ করি, আমরা ছবির উপরে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে এটাকে রিপ্লেস করতে হবে। তাহলে রিপ্লেস বাটনে ক্লিক করলে ও বলবে আমার যে কম্পিউটার আছে, কম্পিউটার থেকে আমরা একটা সুন্দর ছবি বানাবো, যে ছবিটাকে আপলোড করে ওখান থেকে আমরা ওখানে রিপ্লেস করে দেব। কি সোজা পারা যাচ্ছে? তাহলে আমরা কি একটা ব্লককে অ্যাড করতে পারি? এরকম অন্য একটা ব্লক আপনারা একটা অ্যাড করেন তো, কে কোন ব্লক অ্যাড করবেন? ব্লক সেকশনে যায় আমরা, অ্যাড করেন, যার যেটা পছন্দ সেটা অ্যাড করেন। সবকিছুই কাস্টমাইজ করা যায়, সবকিছুই কাস্টমাইজ করা যায়, কারণ ওখানে একটা সেকশনই আছে এমবেডেড কোড। ইনার কন্টেন্ট বলে আর একটা সেকশন আছে, এটা হয়ে গেলে আমরা ব্লকের পরে ইনার কন্টেন্টে যাব। পারছি আমরা সবাই, সকলে পারছি? হ্যাঁ,
ওকে, শিওর। আমি ওই জন্যই জিজ্ঞাসা করছি যে আমরা পাচ্ছি কিনা, নাহলে আমরা স্লো করতেছি। একটা চেঞ্জ করলে এখন হবে, এটা তো আমাদের ট্রায়াল। ফাইনালি যখন আমরা কাজ করব তখন সবগুলোতে এফোর্ট দেব। আমাদের সময় তো বেশি না, সময়টা কাজে লাগাতে হবে। তাহলে আমরা শেষ করতে পারছি এটুকু। কোন পেজে বলো তো? পিপল এই ওইখান থেকে ওখানে যায় না, উপরের থেকে নিচে করে দেখবেন একটু কোথাও বসে। সিলেক্ট করে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করতে হবে এই জিনিসটা। আপনি একটু গিয়ে দেখাই দিয়েছেন। আমরা পারছি, আপনারা পারছে, অন্যরা পারছি আমরা। ওকে ওকে, মানে ক্র্যাশ করলেও আমরা কিছু বলতে পারবো না, কারণ আমরা তো আসলে পয়সা দিয়ে কিনতেছি না, তাই না? ওদেরকে কিছু বলাও যাবে না। কিন্তু এটা খুব ভালো কাজ করে, ই কমার্স সাইটটা রেডি হয়ে গেলে খুবই ভালো কাজ করে। আমাদের কোম্পানির ই কমার্স সাইটও ওডো দিয়েই তৈরি, এবং ওখানে যত ধরনের কাজ করার দরকার সবকিছু করা যায়। যার ক্র্যাশ করে গেছে উনি আরেকটা ক্রিয়েট করুক, আবার প্রথম থেকে ক্রিয়েট করে আসেন। ঠিক হয়ে গেছে? হ্যাঁ, রিফ্রেশ হলে ঠিক হয়ে যাওয়ার কথা। তাহলে আমরা কি করতে পারছি? একটা ব্লককে অ্যাড করতে পারছি। লেআউট মানে তো আমরা বুঝি না, গ্রিড বা কলাম বা চারটা। আসলে এখন এইখানে আমাদের কাজটা কি জানেন? আমাদের কাজ হচ্ছে যে প্রত্যেকটা জিনিস আইনে আইন নাকি দেখা, চেঞ্জ করে দেখা। কারণ এখানে কিন্তু যদি আমরা পারি এটা নষ্ট করে দিতে, তাহলে আমরা কিন্তু সাকসেস। ওটা সফটওয়্যার যদি আমরা নষ্ট করে দিতে পারি তাহলে কিন্তু আমরা সাকসেস। এটা পারবেন না আপনারা। সো আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে টেনে আইনে আইনে দেখতে হবে। সো নষ্ট করার ভয় রাখা যাবে না যে নষ্ট হয়ে গেল, কারণ নষ্ট হয়ে গেলে আবার এটা ইনস্টল করে নেব। আমরা বুঝতে পারছি? সো ওই ভয় আমাদের দরকারই নাই। প্রত্যেকবার আমরা চেষ্টা করব এইটা করলাম, ভালো হয় নাই, বন্ধ করে দিলাম, আরেকটা ক্রিয়েট করব, আবার চেষ্টা করব, আবার ভুল হবে, আবার ঠিক করব। কিন্তু আমরা পুরো জিনিসটা কি বুঝবো যে এর প্রত্যেকটা ডিজাইন, এই যে ব্যাকগ্রাউন্ডের কালার কি হবে, কিন্তু সবই কিন্তু দেখলেই বোঝা যায়। হ্যাঁ, যে আমরা কোনটার কালার কি করব, ঠিক আছে, কন্টেন্টের উইডথ কতটুকু হবে, আমরা চাইলে বাড়াইতে পারি, কমাইতে পারি। হাইট কত হবে, অটো না 50% না 100%, ভিজিবিলিটি কি থাকবে, ঠিক আছে, এরকম প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা নিজেরা। তার মানে কি, আমি আপনাদেরকে বলতে পারি যদি আপনারা এটা এক সপ্তাহ 1 ঘন্টা করেও ট্রাই করেন, তো আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে আমার থেকে ভালো আপনারা এটা জানবেন। ঠিক আছে, দেখবেন যে আমার থেকে না, আমাদের থেকে অনেক ভালো এক্সপার্ট আপনারা এটাতে হয়ে যাবে। এখন এইটার একটা সুবিধা আছে, আমরা কিন্তু নিজেরা নিজেদের কাজে ব্যবহার করতে পারি। আবার অনেক সময় আমাদের কি রিলেটিভস আছে, বিভিন্ন ভাই ব্রাদার আছে, তাদেরকেও আমরা কিন্তু হেল্প করে দিতে পারি। পারি না? যে তোমার একটা ওকে ই কমার্স সাইট দরকার না, ওয়েবসাইট দরকার, ওয়েবসাইট করে দিই, পয়সা তো খরচ হচ্ছে না, তাই না? তাহলে আমরা নেক্সট আর কোনো ব্লক কি আমরা অ্যাড করবো? হ্যাঁ, অন্য ব্রাউজারটা চেঞ্জ করলেই হবে, অন্য একটা ব্রাউজার দিয়ে চেক করব। আচ্ছা, ব্লকসের পরে কিন্তু স্টাইল মানে হচ্ছে ওটার ব্যাকগ্রাউন্ড কালার কি স্টাইলের হবে
ওটা হচ্ছে এখান থেকে আমরা করতে পারি, ঠিক আছে। এরপরে মানে কত কিছু আছে এখানে, আমি সেটাই বলছি আর কি, যে কোয়ালিটি, যেটা যেটা কোয়ান্টিটি, মিডিয়াতে কি থাকবে, হ্যাঁ, ছবিটা কিভাবে ইউজ হবে, এরপরে নিচে যায়। আচ্ছা, আমরা একটা ভিডিও নিয়ে আসি, থাকে না ওয়েবসাইটে ভিডিও, ইমেজে যাব, ইমেজে আমরা ইমেজ সিলেক্ট করি অথবা এডি একটা সিলেক্ট করি প্যারাগ্রাফ। এখানে আমরা যাওয়ার পর এখানে যাবো রিপ্লেস রাখা, ঠিক আছে। আপনি ছবিও রাখতে পারবেন, ভিডিওটাও রাখতে পারবেন। এখানে ভিডিও টাইপ আছে, ক্যামেরা আছে, ভিডিও আছে। এখন আমাদের এখানে ইউটিউবের একটা পাবলিক লিংক আছে, আমি ইউটিউবে যাই। আপনাদের কারো কি ইউটিউবে ভিডিও আছে? আপনার কি ভিডিও লিংক নিতে পারেন সবাই? ওকে, ও এই দেখেন, ভিডিও অপশন দেখছেন না? দেখিয়ে দিচ্ছি আপনাকে, আরেকবার একটু দেখিয়ে দেন। হ্যাঁ, এটা ডিলিট করে দেন, দিয়ে আবার সেকশনটা আস্তে করে দেখিয়ে দেন, আপনারা সবাই খেয়াল করেন। হ্যাঁ, প্রথমে আমরা ব্লকে যাব, ঠিক আছে, ব্লকে যাব, ব্লকে যাব। ও আচ্ছা, আপনি একদম প্রথম থেকে যান, ব্লক থেকে আপনি আপনার খেয়াল করে আবার দেখেন, আবার মনোযোগ দিয়ে দেখেন। প্রথম থেকে আমি যাই, এডিটর থেকে কপি করতেছি। প্রথমে এডিটে ক্লিক করব, এখানে এডিটে ক্লিক করার পর তারপর আমি এখানে ব্লকে একটা সিলেক্ট করব, ব্লকে এখানে ইমেল আমি সিলেক্ট করব। আমি বললাম যে আমার এই ইমেজ এটাই করব, এই যে এটা আমি এখানে এটা ক্লিক করব। এখন এইটা আসার পর আমি এই ইমেজ উপর ক্লিক করব মাউসে, এই দেখেন এখন স্টাইলটা চলে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, সবার আসছে? আপনার কে যেন বলছিলেন আসছে? ওকে, হ্যাঁ, এবার নেক্সট ফেজ। এখন এই যে এখন দেখেন এখানে রিপ্লেস লেখা আছে, এখানে রিপ্লেস ক্লিক করেন, অথবা আপনার যদি ওই যে ছবি আবার ভিডিও আইকন থাকে না, ভিডিও আইকন ক্লিক করুন। আমি এখানে রিপ্লেস ক্লিক করলাম, এখন আমার এখানে ভিডিও আছে। আমি এখানে থাকেন, এই পর্যন্ত আসেন, এই পর্যন্ত আসতে পারছি আমরা, ভিডিও পর্যন্ত। ওকে, এবার যান আগায়। ইউটিউবের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা নিয়ে সেখানে পেস্ট করে দিতে হবে। আপনি কোন টাইম থেকে শুরু করতে চান, ওই টাইম থেকে ওটা লিংকে ইউটিউবে একটা প্যারামিটারস লাগবে, ওটা বসাই দিতে হবে, অসুবিধা নেই। এখন দেখেন আমি স্টার্ট তারপর আমি 1 মিনিট অটো প্লে হবে আমার। আমি এখানে দিলাম, বাকি যেগুলো দরকার আপনার এগুলো আপনি দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিলাম, আমি অ্যাড দিয়ে দিব। আমি অ্যাড দেখেন ভিডিও চলে আসছে আপনাদের এখানে, সবার আসছে? আর এই যে লেখাটা আছে পাঁচটি হেডলাইনটা আমি এডিট করে দিই, যে এর পাঁচটি লেখার উপর লেখা আছে, ক্লিক করে ডিলিট করে শেষ। যাদের ইউটিউব ভিডিও নাই তারা কি নিজের ভিডিও যে কোনো ভিডিও, বাট ইউটিউবে আপলোড করে দিতে হবে। কেন দিতে হবে? কারণ হচ্ছে ভিডিও মানে হচ্ছে স্পেস লাগে, আর ভিডিওতে প্রচুর ইন্টারনেটের ডেটা লাগে। ধরেন আপনি যখন ভিডিও মানে তো অনেক বড় ডেটা, আপনি যদি 10 MBর একটা ভিডিও দেখেন, এরকম যদি 100 জন দেখলে কত MB হয়? তো এই ব্যান্ডউইথের টাকা তো আমরা দিতে পারি না। তো ইউটিউবে আমরা আপলোড করে দিলে ওটা ইউটিউবেই চলে, আসলে আমাদের এখানে চলছে না, এটা চলছে ইউটিউবেই। সো আমাদেরকে এখানে শো করতেছে। সো আমাদের যেটা হয় ভেতরে সেটা হচ্ছে আমাদের খরচ হয় না। হ্যাঁ,
করা যায়, মানে আমাদের সার্ভারে রেখেও ওটাকেও ভিডিও হিসাবে দেখানো যায়, কিন্তু ওইটার টাকা আমরা চালাইতে পারবো না, খরচ অনেক বেশি। হ্যাঁ, নিজস্ব ব্যবসা করার জন্য এর আগে নিজস্ব ইউটিউব চ্যানেল করার পরে ওটা ওই রিলেটেড ভিডিও ইউটিউবে দেওয়ার পর ওর পেজ নিয়ে এখানে নিয়ে এসে দিতে হবে, রাইট রাইট। আপনি আনলিস্টেড করে দিবেন, ভিডিওটা আনলিস্টেড করে দিবেন। একটা বিষয় আমার সাইট আর ওয়েবসাইটের মধ্যে পার্থক্য আছে। ওয়েবসাইট আর ই কমার্স সাইটের ভিতরে পার্থক্য, একটা ভালো প্রশ্ন করছে। ওয়েবসাইটটা হচ্ছে আপনার টোটাল প্রোডাক্ট সার্ভিস এবং আপনার সম্পর্কে টোটাল ইনফরমেশন, আর ই কমার্স সাইটে একটু বেশি থাকে, সেটা কি ওখান থেকে প্রোডাক্টটাকে অর্ডার করা যায়। তাহলে পার্থক্য হচ্ছে এতটুকুই। এবং ই কমার্স সাইটে আসলে আরো কিছু ফ্যাসিলিটিস থাকে, যেমন আপনার চ্যাটবট থাকে, যেমন আপনার হেল্প ডেস্ক থাকে। হ্যাঁ, ই কমার্স সাইট থেকে পেমেন্ট করার ফ্যাসিলিটিস থাকে। তো এটাই হচ্ছে পার্থক্য। তাহলে এই পর্যন্ত আমরা পারছি সকলে? আচ্ছা, এখন আমরা চলে যাই হচ্ছে আমাদের এই যে কন্টেন্টের ভিতরে আমরা এখন কি ইমেজ চেঞ্জ করতে পারি? হ্যাঁ, তারপরে আমরা ব্লক অ্যাড করতে পারি, আমরা ভিডিও অ্যাড করতে পারি। তাহলে এখন আমরা চলে যাই যে ওই যে লেখাগুলো আছে না, লেখাগুলো কিভাবে চেঞ্জ করা যায়। আচ্ছা, এটা করা যায় কিভাবে, এটা আপনারাই একটু সামনে থেকে একজন বলেন, করে দেখেন। আপনি ওই লেখার উপরে মানে ক্লিক করলেই ওটা এডিটেবল হয়ে যায়। ওখানে কি চেঞ্জ করা যায়, ওখানে লেখাটা চেঞ্জ করা যায়, রাইট? আবার কালার চেঞ্জ করা যায় লেখার, আবার লেখার ডিজাইনও চেঞ্জ করা যায়। তাহলে এগুলো আমি আপনাদের হাতেই দিয়ে দিলাম, এগুলো আপনারা কি করবেন, নিজেরা নিজেরা প্র্যাকটিস করবেন। ঠিক আছে? তাহলে আমাদের আর কি লাগবে এখানে? এই যে এখানে ক্লিক করলেই লেখাটা চেঞ্জ করা যায়। এখানে স্টাইলে এসে লেখার সাইজ, প্যাডিং, শ্যাডো আনা যায়, সবকিছু আনা যায়। ইভেন আপনারা জানেন এখানে কিন্তু অ্যানিমেশন করা যায়। তাহলে আমরা এখন একটা অ্যানিমেশন করি। ওয়েবসাইট অ্যানিমেশন লাগে না? সো আমরা একটা অ্যানিমেশন করি। হ্যাঁ, একটা অ্যানিমেশন করেন আপনি। এই যে লেখাটা, এই লেখাটার উপরে অ্যানিমেশন হচ্ছে, রাইট? দেখেন সবাই। কি কি অ্যানিমেশন বুঝতে পারতেছেন? ওখানে ওখানে ধরলে কিন্তু অ্যানিমেশন গুলো বোঝা যাচ্ছে। আবার একটু প্রথম থেকে দেখেন কি করছি আমরা। প্রথমে আমরা টেক্সটটাকে সিলেক্ট করব, মানে টেক্সটের আইকন এখানে রাখি আমার হাত দিলেই এখানে আমার স্টাইলের এখানে লেখা উঠবে যে আপনার অ্যানিমেশন। তো আমাদের প্রথমে থাকবে যে এই স্পেসে থাকবে, নাম থাকবে। তো আমরা এখানে চেঞ্জ করে দেব যে অন অ্যাপিয়ারেন্স থেকে অন স্ক্রল। তো অন অ্যাপিয়ারেন্স থেকে এই টেক্সটটা আসার সাথে সাথে একটা অ্যানিমেশন দিবে, অন স্ক্রল মানে স্ক্রল করার সময় আমাদের একটা অ্যানিমেশন দিবে। তো আমরা অন অ্যাপিয়ারেন্স রাখলাম। রাখার পর এখান থেকে আমাদের একটা অ্যানিমেশন সিলেক্ট করে দিতে হবে। আমরা ওই কালার এই অ্যানিমেশন সিলেক্ট করলাম। ইফেক্ট থেকে আপনি এখানে সিলেক্ট করবেন অ্যানিমেশন দেখতে কি দিবেন আপনি। হ্যাঁ, তারপর আপনি ট্রিগারে আছে একবারই এটা একটা অ্যানিমেশন দেখাবে, আপনি কি আর যদি সবসময় অ্যানিমেশন দেখাবেন তাহলে সবসময় দেখাবে। আর ইন্টেন্সিটি ওদিকে কি রকম, এটা ইফেক্টটা ইন্টেন্সিটি থাকবে এটা। সো সবকিছু এখানে আছে। আর ভিজিবিলিটি ওদিকে আপনি মোবাইল ভিউতে দেখাবেন নাকি না ডেস্কটপে দেখাবেন, এগুলো সব এখানে পাবেন। পারছেন? সকলে কিছু না কিছু করতে পারছেন অ্যানিমেশন? আপনি পারেন নাই, উনি পারেন নাই, শুরু করুন। যদি না হয় আবার প্রথম থেকে শুরু করেন। মোবাইল ভিউ আর ডেস্কটপ মোড দুটো কি আলাদা? মানে আপনি যদি চান এটা শুধুমাত্র মোবাইল ভিউতে আসবে। ডেস্কটপে ভিজিট করলে মোবাইল ভিউ দেখে। না না, মোবাইলে দেখলে মোবাইল ভিউ, ডেস্কটপে দেখলে ডেস্কটপ ভিউ। সেভ, ডান। এখন আমরা যখন স্ক্রল করব
ও নিজে সেভ করতেছে, ও নিজে কিন্তু হিউজ কাজ করতেছে ভেতরে। হ্যাঁ, স্ক্রল করেন। অবশ্যই। তার মানে আপনি যখন ওটাকে ওয়েবসাইটে গেলেন তখন কিন্তু অ্যানিমেশনটা সামনে চলে আসছে। সো অ্যানিমেশনটাও আপনারা আপনাদের পছন্দ মতো যেমন ভালো লাগে, কালার, লেখার কালার চেঞ্জ করা, যা যা করা সেটা আমরা এখানে করতে পারবো। পারবো সবাই? এখানে কি প্রোডাক্টের ছবি যে কোনো ছবিতেও করা যাবে, লেখাতে করা যাবে। একটা ছবিতে করেন। এই যে আমার এখানে যে ছবিটা আছে, এই ছবিটা আমি এটা চেঞ্জ করব। এই যে এটা ক্লিক করার পর আমার এখানে অপশন হবে রিপ্লেস। আমি এটা রিপ্লেস করি, এখন রিপ্লেস দিলাম। না, অ্যানিমেশন অ্যাড করেন ছবিতে। আমি রিপ্লেস দিয়ে আমি একটা ছবি সিলেক্ট করি, যে আপনার ওখানে হবে স্ক্রল করুন। তো আমি ছবিটা আবার সিলেক্ট করি। আমার এখানে ছবি অ্যাড হয়ে গেছে। ওকে, ঠিক আছে। তো পজিশন কি আমি এখানে দিতে পারি, তারপর আমরা ফিল্টার এখানে ফিল্টার দিলাম, মাত্র ব্লাড থাকবে। আমরা দেখলাম হচ্ছে লেখা চেঞ্জ করা দেখছি। তাহলে ওয়েবসাইট আর কি লাগে? পেমেন্ট মেথড অ্যাড করা যাবে। ওইটা তো ফাংশনালিটি পরে, ডিজাইনে আর কি লাগে? আচ্ছা, এইখানে একটা লিমিটেশন আছে আমাদের এই ওয়েবসাইটে। লিমিটেশনটা হচ্ছে যে আমরা এখানে ইন্টারন্যাশনাল পেমেন্ট ইউজ করতে পারবো। যতগুলো পেমেন্ট গেটওয়ে আছে ইন্টারন্যাশনাল, সেগুলো ইউজ করতে পারবো, কিন্তু বাংলাদেশিটা ইউজ করতে পারবো না। বাংলাদেশে আমাদের বিজনেস করতে হবে কি, ক্যাশ অন ডেলিভারিতে। হ্যাঁ, কারণ এটা যেহেতু ওরা বানিয়েছে, ইউরোপিয়ানরা, ওরা ইন্টারন্যাশনাল সব গেটওয়ে দিয়ে দিয়েছে, বাংলাদেশেরটা ওরা দেয় নাই, হয়তো ভবিষ্যতে দিবে। তো এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা এখানে বাংলাদেশে জেনারেলি কি ইন্টারন্যাশনাল আপনার পেমেন্ট গেটওয়ে পেমেন্ট হয় না, সবারই কি হয় সাধারণত ক্যাশ অন ডেলিভারিতে হয়, রাইট, বিজনেসটা। তাহলে এখন আমরা চলে যাই হচ্ছে ওয়েবসাইট ডিজাইনটা আমরা দেখলাম। হ্যাঁ, আর যা লাগে আপনারা ঘাটাঘাটি করলে হবে, কারণ জিনিসগুলো কি কঠিন কিছু না, কোনো প্রোগ্রাম লিখতে হয় না, শুধু আমরা টান দিয়ে দেখবো, প্রত্যেকটা জিনিস চেঞ্জ করে করে দেখবো কি হচ্ছে, তাহলে আমরা কি দ্রুত বুঝতে পারবো। যদি ঘাটাঘাটি না করি, এক্সপ্লোর না করি, তাহলে কিন্তু আমরা শিখতে পারবো না। এখন আমাদের লাগবে কি করতে, বিজনেস করতে কি লাগবে, প্রোডাক্ট লাগবে। তাহলে আমাদের কি করতে, প্রোডাক্ট শেলফে আনতে হবে না। আমরা শপে যাই, শপতে ক্লিক করি, এমটি, সব খালি। তাহলে আমরা এখন প্রোডাক্টটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখি। হোম পেজের প্রোডাক্টটা কেমন হয়েছে? হ্যাঁ, হোম পেজে প্রোডাক্ট আনা যাবে, আপ টু ইউ, মানে সেকশনগুলো নিয়ে আসবেন, আপনি দেখাবেন, আপনাদের উপরে। হ্যাঁ, সেভ দিয়ে দিয়েছেন। উপরে বাম দিকে দেখেন যে একটা পিঙ্ক কালারের আইকন আছে, ওখানে ক্লিক করেন। ক্লিক করার পর দেখবেন যে এডিট লেখা, এডিটর এরকম সামথিং লেখা, ওই সময় ক্লিক করবেন। লেফট সাইডে এই যে এখানে আসবেন, এইদিকে আসবেন। হ্যাঁ, এই সাইডে পিঙ্ক কালার একটা, হ্যাঁ, ওখানে ক্লিক করলে এডিট চলে আসবে। ঠিক আছে। অনেক সময় হয় কি, ও আবার ওই ওয়েবসাইট মোডে চলে যায়, তখন একটু এই বাপাশে আসলে, এখানে আসলে এখানে ওই যে এডিটে ক্লিক করলেই এডিট মোডে চলে যাবে। এখন আমরা প্রোডাক্ট অ্যাড করি, ওই উপরে দেখেন ওয়েবসাইট, সাইট, ই কমার্সে যাওয়ার পরে প্রোডাক্টস, এটা কিন্তু আমাদের কি, এটা আমাদের অ্যাডমিন প্যানেল। কিন্তু যখন এটা হয়ে যাবে, সেভ করে ফেলবো। এটা আমাদের ওই যে আমরা যে ইমেল দিয়ে করছি না, ওই ইমেলটাই কিন্তু আমাদের এখানে ইউজার আইডি। ঠিক আছে। ফার্স্ট কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা, প্রোডাক্টে যাওয়ার আগে ফার্স্ট কাজটা আমরা বলে দিই, সেটা হচ্ছে আমাদের একটা পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে হবে। সেটা হচ্ছে আমরা ওয়েবসাইটে আছে না, এই কর্নারে ক্লিক করবো, এই যে এই বাটনটাতে। করার পরে দেখেন সবাই এরকম একটা মেনুতে চলে আসছে। হ্যাঁ,
এইটাই হচ্ছে আমাদের সফটওয়্যার, ঠিক আছে, ব্যাক এন্ড সফটওয়্যার যেটাকে বলে। তাহলে এই মেনুতে আসার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে আমাদেরকে একটা ইউজার আমাদের আছে না, এখন আমরা কি করি, ইউজার্স কোম্পানিতে ক্লিক করি, ইউজার্সে ক্লিক করি, মানে আমরা এখন ইউজারটাকে কি করব, নিজে নিজে পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবো। এবার ক্লিক করি এখানে, এই যে অ্যাকশন বাটন আছে, এই অ্যাকশন বাটনে ক্লিক করে এখানে চেঞ্জ পাসওয়ার্ড, এখানে একটা আমাদের যার যে পাসওয়ার্ড মনে থাকে সেই পাসওয়ার্ডটা দিয়ে দিব। তাহলে যে ইমেলটা আমরা দিয়েছিলাম লগ ইনের সময়, মানে রেজিস্ট্রেশনের সময়, ওই ইমেলটা আমাদের হচ্ছে ইউজার নেম, আর এখানে যে পাসওয়ার্ডটা দিচ্ছি এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। তো এরপরে যখন আমরা বেরিয়ে যাব, লগ আউট করবো অ্যাডমিন হিসাবে, আবার লগ ইন করার জন্য আমাদের কি করা লাগবে, এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। কারেন্ট পাসওয়ার্ড নাই, তাহলে এটা ফরগেট পাসওয়ার্ড দিতে হবে, ইমেলে চলে যাবে। হ্যাঁ স্যার, ইমেল থেকেই পাসওয়ার্ড সেট করতে পারবো না স্যার? হ্যাঁ, অ্যাক্টিভেশন পেন্ডিং আছে তো ওই জন্য হবে না। আমরা যদি ইমেল ভুলেও যাই, লগ ইনে যাওয়ার পরে ফরগেট পাসওয়ার্ড দিলে ওই ইমেলে পাসওয়ার্ডটা চলে যাবে। ওকে, তো এটা দেখে নিলাম আমরা, কারণ এটা জানা থাকা ভালো। এরপরে আমরা চলে যাই হচ্ছে আমরা প্রোডাক্টসে। আচ্ছা, আমরা চাইলে এখানে কিন্তু আরো ইউজারও ক্রিয়েট করতে পারি। সেটিংস, ইউজার্স, এই নিউয়ে ক্লিক করে আরেকজনের কিন্তু নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে জাস্ট সেভ করে দিলেই আরেকটা ইউজার ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা এখানে কিন্তু 1000 ইউজার ক্রিয়েট করলেও কিন্তু ওকে টাকা পয়সা দিতে হবে না। ওকে, তো আমরা অনেক ইউজার ক্রিয়েট করতে পারি, ছবি অ্যাড করতে পারি। আচ্ছা, এখন আমরা চলে যাই প্রোডাক্ট ক্রিয়েট করা। ই কমার্স প্রোডাক্টসে আসার পরে আমাদেরকে যেটা করতে হবে, নিউ বাটনে ক্লিক করতে হবে নতুন একটা প্রোডাক্ট ক্রিয়েট করার জন্য। এখানে আসার পরে আমরা এখানে একটা ছবি অ্যাড করতে পারবো প্রোডাক্টটার নাম দিব আমরা এখানে। এই জায়গাটাতে সবাই খুব খেয়াল করেন, প্রোডাক্টের নাম, আপনার প্রোডাক্টের টাইপ আছে, তাহলে 3 টাইপের প্রোডাক্ট হয় মানে ওডোতে। আসলে প্রোডাক্টটা হচ্ছে 2 টাইপের, কি কি, গুডস আর সার্ভিস। আমরা তো হয় সার্ভিস বিক্রি করি, না হলে পণ্য বিক্রি করি, ফিজিক্যাল প্রোডাক্ট বিক্রি করি। আর সেলস প্রাইস লাগে, বেচার টাকা, বেচার জন্য কত টাকা বেচতেছি। কস্ট প্রাইসটা লাগে, সেটা হচ্ছে আমি কত টাকা করে কিনতেছি এটারে। আর হচ্ছে আপনার ট্যাক্স তো থাকে। আচ্ছা, ক্যাটাগরিতে আমরা দরকার নাই, এখানে ট্র্যাক ইনভেন্টরিও দরকার নাই, কারণ আমরা তো আসলে এখানে অ্যাপ ইউজ করতেছি কোনটা, একটা। আমরা এখানে ইনভেন্টরি ইউজ করতেছি না, শুধুমাত্র ওয়েবসাইট ইউজ করতেছি। এখান থেকে আমরা চলে যাই ই কমার্সে। পাবলিশ বাটনে ক্লিক করলে আমার এই প্রোডাক্টটা ই কমার্সে শো করবে। আবার যদি আমি চাই যে আমার এটা বেচবো না, তাহলে আমি এসে কি করবো, এটাকে আনপাবলিশ করে দিব আবার ক্লিক করে। এখানে আমরা একাধিক ছবি অ্যাড করে দিব, যেটা ই কমার্স সাইটে শো করে একাধিক ছবি, রাইট। আর এখানে আমি একটা লং ডেসক্রিপশন থাকে না ই কমার্স সাইটে, এরপরে আপনার এটার ই কমার্স সাইটের ক্যাটাগরি দিয়ে সার্চ করেন, সেই ক্যাটাগরি। লং ডেসক্রিপশন মানে হচ্ছে, ধরেন আমি বললাম যে আপনার মনিটর, সো আমি বিক্রি করতেছি প্রোডাক্ট মনিটর। সো লং ডেসক্রিপশনে বলতেছি আমি হচ্ছে এ বিউটিফুল ব্ল্যাক কালার অ্যান্ড এলইডি মনিটর। ফিচার না, একটা বর্ণনা দিচ্ছি। বর্ণনাটা এরকম হয়, যেমন ধরেন আমরা যখন
একটা প্রোডাক্ট বিক্রি করি, ধরেন একটা খাবার বিক্রি করতেছি, তো খাবারটা বিক্রি করার সময় আমরা যদি এইভাবে বলি যে এটা আসলে খুবই সুন্দর একটা খাবার এবং এটা মুখে দিলে মুখের ভিতরে কি মোলায়েম ভাবে এটা চলে আসে, মিষ্টিটার রস এতটা ঘন এবং এতটা সুন্দর যে মুখে জল চলে আসে দেখলেই। তাহলে এই কথাটা যখন একজন ই কমার্স সাইটে কেউ পড়ে তখন তার ভিতরে একটা কি আকাঙ্ক্ষা তৈরি হয়। সো লং ডেসক্রিপশনটা আসলে ওই ধরনের একটা ডেসক্রিপশন তৈরি করার জন্য। আর শর্ট ডেসক্রিপশন এমনি লেখা যেটা সেটা তো কম, প্রোডাক্টের নাম তো আমরা লিখছি সুইট, ঠিক আছে। তাহলে আমরা চলে যাই আবার, তাহলে এইটুকু আমরা কি করতে পারবো, সবাই করি, একটা প্রোডাক্ট অ্যাড করি সবাই। আপনাদের কার্ডটা হয় নাই? কার্ডটা হয় নাই, ওই শুধু একটা আছে। এটা সুবিধা হতো যদি আমরা সবাই নিজের মোবাইল থেকে আগে যদি ক্রিয়েট করতাম, তাহলে প্রত্যেকের আইপি আলাদা ছিল। বাট এইখানকার ওয়াইফাই থাকলে হবে না, কিন্তু প্রত্যেকের ডাটা আলাদা আলাদা ইউজ করতে হবে। হ্যাঁ, এই যে স্মার্ট, সে মোবাইল দিয়ে করে ফেলছে কিন্তু। তার মানে কি? তার মানে হচ্ছে আপনি যেটা এখানে করতে পারতেছেন সেটা মোবাইল দিয়েও করতে পারবেন। চলে আসছে, প্রোডাক্ট অ্যাড করতে পারছি, আমরা সেভ করছি। এই যে বাটনটা আছে না উপরে, এটা হচ্ছে সেভ বাটন। এই যে অনেকটা একটা ক্লাউডের মতো, মেঘের মতো, ওটা হচ্ছে সেভ বাটন। এটা কিভাবে বুঝতেছি আমরা, কারণ ওটা ক্লাউড, জমা সেভ, ঠিক আছে। ক্লাউড মানে কি? ক্লাউড বলতে আমরা বুঝি আসলে সার্ভার বা আমাদের যে মানে ক্লাউডের ডেফিনেশন হচ্ছে যে আমাদের এই ডাটাগুলো তো আসলে আকাশ দিয়ে চলে যাচ্ছে, আর এই যে সার্ভারগুলো আছে, সার্ভারগুলো তো আমাদের কাছে নাই, সেটা কমিউনিকেশন হচ্ছে ক্লাউডে। এই জন্য ওটা ক্লাউড, যখনই সেভ মানে হচ্ছে ক্লাউডে সেভ হচ্ছে, ঠিক আছে। সো এটা হচ্ছে সেভ বাটন। সেভ করে ফেলি আমরা, ছবি টবি দিছেই আপলোড করতে পারছি আমরা, একাধিক করি। আর আমরা যেহেতু এআই ব্যবহার করতেই জানি, তাহলে প্রোডাক্টের লং ডেসক্রিপশন লিখতে আমাদের তো আর অসুবিধা নাই, আমরা তো প্রম্পট জানি নাকি। সো আমরা একটা সুন্দর প্রম্পট দিয়ে লিখে দিব যে আমার এটার জন্য একটা সুন্দর তুমি কি ডেসক্রিপশন তৈরি করে দাও, বাংলায় করে দাও, তাহলে ও করে দিবে। ওইটারই ওখানে আমরা করে সেভ করে দিতে পারবো। তার মানে আমরা কি বুঝলাম, আমার কিন্তু বাংলায়ও ওইখানে রাখতে পারবো, ই কমার্স শো করবে, কোনো ইস্যু নাই। ইংরেজিতে করতে হবে এমন কোনো ব্যাপার নাই। তাহলে সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পরে এখন চলে যায় হচ্ছে আমরা প্রোডাক্টস, যেটা এখানে দেখেন আপনারা ক্যাটাগরিসে ক্যান্ডি বলা আছে, রাইট। আমরা দেখাচ্ছি আপনার ক্যাটাগরিটা আপনি কোথায় সেট করবেন। ক্যাটাগরিটা কেন লাগবে বলেন তো? কারণ ই কমার্স সাইটে আমরা ক্যাটাগরি দিয়ে সার্চ করি না, তাহলে ক্যাটাগরিটা আমরা ওই কারণে লাগবে। আমরা চলে যাব হচ্ছে ই কমার্স ক্যাটাগরিস, প্রোডাক্টস ক্যাটাগরিস। ওখানে গেলে আমরা যে ক্রিয়েট করার সময় কতগুলো প্রশ্নের উত্তর দিছি না, ওখান থেকে প্রশ্ন নিয়ে কিন্তু এখন এই ক্যাটাগরিগুলো নিজেই তৈরি করে রাখছে। যেহেতু আমরা ফুড দিয়েছি, ও এই ক্যাটাগরিগুলো অটোমেটিক তৈরি করে রাখছে। এখন আমরা যদি চাই আর একটা ক্যাটাগরি অ্যাড করতে, তাহলে আমরা কি করতে পারবো, এখানে নিউ ক্লিক করে দিয়ে দেন ক্যান্ডি নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট করে। ক্যান্ডি নামে অলরেডি ক্রিয়েট করেছে, ভ্যানিলা দিলাম, ভ্যানিলা দেন।
প্যারেন্টের দরকার নাই, ফিক্সড এটা। সেভ। এখন এখান থেকে যদি আমি অ্যাড করি প্রোডাক্ট, তার মানে হচ্ছে ওই ক্যান্ডি ওই প্রোডাক্টের গায়ে চলে যাবে, ক্যাটাগরিতে ঢুকে যাবে। ঠিক আছে, আবার আমি প্রোডাক্টে গিয়ে আবার ওই যে ক্যাটাগরিতে ওটা অ্যাড করে দিতে পারি। তাহলে আমাদের কি হলো, একটা প্রোডাক্ট আমরা অ্যাড করছি, এখন পাবলিশ করছি, প্রাইস সেল প্রাইস দিয়েছি, দেই নাই? প্রোডাক্ট ক্রিয়েট করার সময় সেল প্রাইস দেই নাই? দিয়ে আসি, তাহলে আবার চলে যাই প্রোডাক্ট, ই কমার্স, প্রোডাক্টস। এই যে এরকম একটা প্রোডাক্ট আসছে আপনাদের সামনে, আসছে, তার মানে আপনার একটা প্রোডাক্ট অ্যাড হয়েছে, রাইট? এইবার এই প্রোডাক্টে আপনি ক্লিক করেন, এইখানে আবার চলে আসলেন, আপনি আবার চেঞ্জ করতে পারবেন, এখানে সেল প্রাইস দিতে পারেন, পারচেস কস্ট প্রাইস দিতে পারেন। পারছি সবাই দিতে? টাকা সাইন থেকে অটোমেটিক আসে না? টাকার সাইনটা আমরা সেট করার জায়গা আছে কনফিগারেশনে, বাংলাদেশ যেহেতু সেট করে দিছি, আমরা এখান থেকে করছি, সিস্টেম অটোমেটিক বাংলাদেশের সিম্বল নিয়ে নিয়েছি। আচ্ছা, 1 থেকে 10-এর ভিতরে যদি রেটিং করা হয়, আপনারা এটার কতখানি কঠিন বলবেন? সর্বোচ্চ কঠিন হচ্ছে 10, সর্বনিম্ন কঠিন 0। হ্যাঁ, এখান থেকে বোঝা যাচ্ছে যে আসলে কি কতখানি মানে জিনিসটাকে কনজিউম করতে পারছেন। আসলে এখানে তার একটু দেখার বিষয়, কঠিন কিছুই আসলে নাই, কারণ আমরা প্রথম থেকেই জানি যে আমাদের একটা প্রোডাক্ট লাগবে, সেই প্রোডাক্টটা সেল করতে হবে। একটা প্রোডাক্টের কি কি লাগে থাকে, সেল প্রাইস থাকে, প্রোডাক্টের নাম থাকে, কস্ট প্রাইস থাকে, একটা ছবি থাকে, কিছু ডেসক্রিপশন থাকে, আর তো কিছু না। তো এটা তো আমার একটা অ্যাড করার জায়গা থাকতে হবে, রাইট? আর হচ্ছে আমাদের প্রোডাক্টটাকে ই কমার্সে যখন আমি পাবলিশ করে দিই, তখন ওটা ই কমার্সে পাবলিশ হয়ে যায়। দেখি আমরা পাবলিশ হয়েছে কিনা, ই কমার্স সাইটে চলে যাই, গো টু ওয়েবসাইট, পাবলিশ হয়ে গেছে। এটা আমাদের যে ইমেজ আছে সেই ইমেজের প্রবলেম। শপে ক্লিক করি, ঠিক আছে? হ্যাঁ, কার কার আসছে এখানে? আমরা আনপাবলিশ, পাবলিশ করতে হবে, যে পাবলিশ বাটনটাতে গ্রিন করে দিতে হবে। আসছে? ওকে, ই কমার্স সাইটে আসছে, শপে চলে গেছেন, শপে আসছে, আসার পরে কি একটু কার্ট আসছে? শপ আসে না? একটু কার্ট আসছে, ওখানে ছবি আসে নাই? আসে নাই কার কার? আপনারা দেখেন পাবলিশ আছে নাকি না, এই উপরে বাটনে গ্রিন হয়ে আছে নাকি না? হ্যাঁ, তাহলে নিচে অ্যাড টু কার্ট দেওয়া। হ্যাঁ, এই যে সুন্দর হয়েছে। হ্যাঁ, ট্র্যাক ইনভেন্টরি অন করা নাকি আবার ভুলেও? 0 থাকলে কিন্তু ট্র্যাক ইনভেন্টরিতে কিন্তু আসবে না অ্যাড টু কার্ট। ট্র্যাক ইনভেন্টরি স্যার যদি অন থাকে স্যার, ট্র্যাক ইনভেন্টরি, হ্যাঁ, যদি 0 দেওয়া থাকে ওই সময় আসবে না। আবার দেখাই দেন। এই দেখেন, ঠিক আছে আপনার কনফিগারেশন এরকম আছে, সবাই দেখেন এখানে সেলস প্রাইস, পারচেজ প্রাইস, কস্ট, গুডস, এটা থাকবে। ই কমার্সে যেতে হবে,
আমি যদি অ্যাড না দিতে চাই তাহলে কি করব? কি না দিতে চান? অ্যাড ট্যাগ যদি না অ্যাড করতে চাই, হ্যাঁ হ্যাঁ, ওটা জিরো করে দেন। এই যে এটা ক্রস করে দেন, কেটে দেন। যদি আমি দিয়ে দিই তাহলে ফটো চলে যাবে। ভ্যাট ট্যাক্স আপনার অটোমেটিক ক্যালকুলেশন। তো আমরা পারছি এ পর্যন্ত সবাই, সকলে? আমরা শপে যাই। জি স্যার, আমি দিচ্ছি। শপে যাওয়ার পরে এখান থেকে প্রোডাক্টটাকে ক্লিক করি। ক্লিক করার পরে অ্যাড টু কার্ট, দেখি আমাদের সিস্টেম কাজ করে কিনা ঠিক মতো। এরপরে ভিউ কার্ড, শপ মেনুতে থেকে আমরা আমাদের শপ করবো যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটাকে ক্লিক করব, দেখব। এরপরে অ্যাড টু কার্ট। দেন আমি একজন কাস্টমার হিসাবে এখন কিনতেছি। ভিউ কার্টে কি অ্যাড হলো, এখন চেক আউটের সময়। দুই কোয়ান্টিটি নিয়েছি 6 টাকা। এখন কিন্তু দেখছি এটা চাইলে এখানে বাড়ানো যায়, কমানো যায়, ফ্যাসিলিটিস আছে। এরপর চেক আউট। চেক আউটে যাওয়ার পরে এখানে আমাদের যে যিনি কিনছেন তার ইনফরমেশনগুলো দিয়ে দিবে। আমরা ই কমার্সে যেভাবে পারচেস করি, আপনার ইমেল অ্যাড্রেসটা যদি দিয়ে দেন এখানে, দেখবেন যে তার কাছে একটা ইনভয়েস চলে যাবে, অর্ডার কনফার্মেশন চলে যাবে। কনফার্ম। দেখেন এখানে যেহেতু স্ট্যান্ডার্ড ডেলিভারি ফ্রি করা আছে, হ্যাঁ, ডেলিভারি আমরা ওখানে দিয়ে আসতে পারি। হ্যাঁ, ডেলিভারিতে চলে যাই, ডেলিভারিটা সেট করে দিয়ে আসি অ্যামাউন্টটা। আচ্ছা এখন না, পরে সেট করি, এটা কনফার্ম করে দিই। সো কনফার্ম করে দিলাম। এখন আমরা চলে যাই হচ্ছে ই কমার্স অর্ডার্স। আমরা অর্ডারটা আসছে কিনা দেখি আমাদের ব্যাকএন্ডে। ফিল্টারগুলো হচ্ছে দিই, হ্যাঁ এই দেখেন অর্ডার চলে আসছে। অর্ডার সেট কোথায় যাব? অর্ডার সেটা গেলে, হ্যাঁ এই ফিল্টার উপরের এই ফিল্টার মুছে দেয়, এই কনফার্ম ফিল্টারটা মুছে দেয়, আর যেগুলো কনফার্ম না সেগুলো আমরা দেখতে পারবো। এখান থেকে আমরা এখন কোটেশন স্টেজে আছে, তার মানে এখানেও সেল কনফার্ম হয় নাই। আমাদেরকে কি করে, ই কমার্সে ফোন করে না, স্যার আপনার অর্ডারটা কনফার্ম করবেন কিনা। সো যখন কাস্টমার বলে যে হ্যাঁ অর্ডার কনফার্ম করলাম, তখন আমরা এখানে ঢুকবো, ক্লিক করি। এরপরে এখানে কনফার্ম বাটন আছে, কনফার্ম বাটনে ক্লিক করলে কনফার্ম হয়ে গেছে। তার মানে কাস্টমার আমাদেরকে কনফার্ম করেছে প্রোডাক্টটা দেওয়ার জন্য। যখন কনফার্ম হয়ে যাবে তারপরে আমাদের একটা ইনভয়েস দিতে হবে। এখান থেকে আমরা ক্রিয়েট ইনভয়েসে ক্লিক করব। আমাদেরকে কিন্তু কোনো ইনপুট দিতে হচ্ছে না, সব কিন্তু ও নিজে নিজেই নিয়ে নিচ্ছে কিন্তু। সো ইনভয়েস থেকে আবার কি আছে, রেগুলার ইনভয়েস আছে, ডাউন পেমেন্ট আছে, ডাউন পেমেন্ট আছে, রাইট। এখন অনেক সময় কি হয় যে স্যার আপনি আমাকে কি করেন, আপনার ডেলিভারি অ্যামাউন্টটা আপনি আমাকে দিয়ে দেন, আমি আপনাকে তারপরে প্রোডাক্টটা দিব। তো ডেলিভারি অ্যামাউন্ট সাপোজ 100 টাকা, সে 100 টাকা পাঠিয়ে দিল। আমরা তখন কি করবো, ডাউন পেমেন্ট ফিক্সড অ্যামাউন্টে 100 লিখবো। তাহলে আমার একটা হিসাব থাকবে যে তার কাছ থেকে কত টাকা নিয়েছি। দেওয়ার পরে ক্রিয়েট ড্রাফট, ইনভয়েস হয়ে গেছে। এখন কনফার্ম করে দিতে হবে ইনভয়েসটাকে। কনফার্ম করে দেওয়ার পরে এখন এখান থেকে প্রিন্টে যায়, প্রিন্ট
এই যে একটা ইনভয়েস প্রিন্ট হয়ে গেছে, সুন্দর একটা ইনভয়েস প্রিন্ট হয়ে গেছে। ওকে, আমরা যে লোগো আপলোড করলে বা এখনো লোগো আপলোড করা যাবে, লোগোটা আপলোড করলে এখানে আমাদের লোগোটা চলে আসবে। ওকে, আবার করব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এখন আচ্ছা, এখন আমরা এটা হয়ে গেছে, এখন আমরা এখানে পেমেন্ট, সে পেমেন্টটা করছে আমাদেরকে, টাকাটা নিচ্ছে পেমেন্ট। এখানে আমাদের জাস্ট ব্যাংক আছে, ব্যাংক থাকুক, কিছু করার দরকার নাই, ক্রিয়েট পেমেন্ট। তার মানে আমার এই সেলসটা কমপ্লিট, ডেলিভারি হয়ে গেছে, ইনভয়েস হয়েছে, পেমেন্টের টাকাও পেয়েছে। এটা আবার আমরা করি, রাইট? আচ্ছা, আমরা আবার শপে চলে যাই, আর একটা অর্ডার করি। আচ্ছা, এটা করেন না, আমাদের কেন ইয়ে আছে, এটা আমাদের সাইটটার একটা কিউআর কোড করে দেন না। কোনটা মানে ডট বিডি? না, এই ই কমার্স সাইটের কিউআর কোড করে দেন। আপনারা কিউআর কোডে ঢুকেন, মোবাইল থেকে ঢুকে আপনারা অর্ডার করেন। ওকে, এই যে কিউআর কোড, এটা এটা হ্যাঁ স্যার, এটাই। হ্যাঁ, এটাকে আপনারা মোবাইল থেকে স্ক্যান করেন। আসছে? অর্ডার করেন, এখন শপে যান, শপ থেকে অর্ডার করেন। So yes, okay. Not this. এখন আমরা ব্যাকএন্ডে চলে যাই, কে কে অর্ডার করছে দেখি। হয়ে গেছে সবার? না, আমরা দেখি কে কে করছে দেখি। ই কমার্স অর্ডারসে গেলে আমরা দেখতে পারবো কি কি অর্ডার করছে। কনফার্মটা মুছে দিব, দুজনে অর্ডার করছে অলরেডি। ব্যাকে যান, ব্যাকে যান। ওকে, এখানে থাক। দেখছেন অর্ডার চলে আসতেছে না সুন্দর? সবার অর্ডার কিন্তু এখানে চলে আসতেছে। আমরা যখন কোনো ই কমার্স সাইট করে দিব, ক্যাশ অন ডেলিভারি করে দিব, তাহলে আমাদের যে অর্ডারগুলো এখানে এভাবে চলে আসবে। আসলে আমরা তখন কি করব, অর্ডার লিস্টটা কিভাবে পাবো, এটা আবার আপনি একটু অর্ডারে ঢুকেন, মেনু থেকে ই কমার্স অর্ডারসে আসার সাথে রাখেন। এই কনফার্মটা থাকার কারণে শুধু কনফার্ম যেগুলো আমরা করছি না, সেইগুলোর লিস্ট দেখতে পাচ্ছি। রাখেন, সেগুলোর লিস্টটা দেখতে পাচ্ছি, রাইট? যে আমাদের কি লাগবে, যেগুলো কনফার্ম করি নাই, নতুন অর্ডার, রাইট? সেই জন্য আমরা কি করবো, কনফার্ম ফিল্টারটা মুছে দিব। এই মুছে দেওয়ার পরে কিন্তু আমার সব, এখন এখানে যদি আমি আবার লিখি ফিল্টার করি আনকনফার্মগুলো শুধু, হ্যাঁ, কনফার্মটা হচ্ছে আনপেইড আছে, আর হচ্ছে টু ইনভয়েস আছে, মাই অর্ডারসে যাই। আচ্ছা, এটা কনফার্ম অর্ডার। আচ্ছা, ওটা মুছে দেন। তাহলে আমার এখানে সবগুলো শো করতেছে, রাইট? এখন এখান থেকে আমি কি করব, যেইটাকে সেলটাকে আমি প্রথমে নিব, প্রথম সেলটাকে নিব, তাহলে প্রথম সেলে আমি ক্লিক করব। ক্লিক করি প্রথমটাতে, এটাতেই করি। হ্যাঁ, করার পরে আমরা এসে দেখলাম, দেখার পরে বললাম, স্যার আপনি কি আমাদের অর্ডারটা কনফার্ম করছেন কিনা? তখন সে বললো যে হ্যাঁ, আমি কনফার্ম করলাম অর্ডারটা। তখন আমরা কি করব, এই কনফার্ম বাটনে ক্লিক করব, তাই না? এটাই তো করতাম আমরা, এমনিও এটাই করতাম। তাহলে কনফার্ম বাটনে ক্লিক করার পরে চলে আসছে কি, এটা কনফার্ম হয়ে গেছে। এখন আমরা কি করব, ক্রিয়েট ইনভয়েস করব। তাহলে ইনভয়েস পাঠাতে হবে না আমার ডেলিভারির সাথে। সো ক্রিয়েট ইনভয়েসের সময় আমি কি করব, প্রথমে রেগুলার ইনভয়েস মানে কি, আমি পুরো টাকাটা নিয়ে নিচ্ছি। আর যদি পার্টলি নিতে চাই তাহলে আমি ডাউন পেমেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন ডাউন পেমেন্ট করি আমরা। ডাউন পেমেন্টে আপনি দেন 10 টাকা দেন বা 20 টাকা দেন বা 2 টাকা, ঠিক আছে? ক্রিয়েট ড্রাফট। তাহলে আমি এইবার কনফার্ম করে দিই, এটা আমার ইনভয়েস কনফার্ম হচ্ছে, ঠিক আছে? কনফার্ম করি, ওকে। তাহলে আমার ইনভয়েসটা কনফার্ম হয়ে গেছে। এখন আমি প্রিন্ট করলে পাবো 2 টাকা। হ্যাঁ,
এখন আমি আবার দেখেন, আবার চলে যাই ব্যাকে সেলস নাম্বারে। এখান থেকে আমরা কয়টা ইনভয়েস ক্রিয়েট হয়েছে? একটা। এখন আবার আমরা আরেকটা ইনভয়েস ক্রিয়েট করি, কারণ এখন কি করছে, সে আবার টাকা দিছে, তাহলে আমার দুইবার ইনভয়েস করতে হবে। ক্রিয়েট ইনভয়েস, এবার রেগুলার ইনভয়েস করে ফেলি যে টাকা পাওনা আছে। ওকে, করার পরে আমরা চলে যাব হচ্ছে কোথায়, কনফার্ম। ওকে, পেমেন্টও নিতে পারি, প্রিন্টও করতে পারি। সো প্রিন্ট করলে প্রিন্ট করে ফেলি। প্রিন্ট করলে এই যে একটা ইনভয়েস আমাদের ডাউনলোড হয়ে যাবে, এরকম একটা ইনভয়েস। ঠিক আছে, এটা আমরা কি প্রিন্ট করে তাদেরকে পাঠিয়ে দিতে পারি। আবার ব্যাকে যান, এখানে আমরা আবার সেলসে যাই, অর্ডার্স, হ্যাঁ অর্ডার্স। আচ্ছা, আপনার আরেকটাতে যাই, কনফার্ম, ডেলিভার। তাহলে এটা কি হয়েছে, ডেলিভারি হয়ে গেছে। ক্রিয়েট ইনভয়েস, আবার পেমেন্ট, এইটুকুই কাজ, এর ভেতরেই কাজ। অন্য কোনো মেনুতে যাওয়া লাগছে না, কিন্তু একটা জায়গাতে বসে আপনি জানেন যে আমার এখন ইনভয়েস করতে হবে, এখন পেমেন্ট নিতে হবে, বা আমি ডেলিভারি করবো। মানে এটাই কিন্তু আমাদের টোটাল একটা ই কমার্স ফ্লো শেষ হয়ে গেল। কিন্তু এইখানে একটা ব্যাপার নাই, সেটা কি, স্টক ম্যানেজমেন্ট নাই এখানে। আমরা আমাদের পেমেন্ট কত টাকা নিয়েছি সেগুলো আমরা দেখতে পাচ্ছি না, তাই না? যেই কারণ হচ্ছে এইটা করতে হলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আরো অ্যাপ ডাউনলোড করতে হবে। যেমন আপনার ইনভেন্টরি অ্যাপ ডাউনলোড করতে হবে, যেমন আপনার অ্যাকাউন্টিং অ্যাপ ডাউনলোড করতে হবে, আবার সেগুলো শিখতে হবে। সো আমাদের বর্তমানে যে রিকোয়ারমেন্ট আছে বিজনেসের জন্য, এত কিছু তো আমার দরকার নেই। আমরা আগে এইটাই ভালো মতো শিখি, নেক্সট ফেজে আমরা কি শিখবো, পরবর্তী জিনিসগুলো কি। এখন এইটার জন্য আবার ব্যাকে যান, এখন এই যে এখানে কত অ্যাপস আছে সেটা দেখেই আমরা এই অ্যাপসে ক্লিক করব। আমরা একটা অ্যাপস ইউজ করতেছি, সো আমরা আরো অ্যাপস দেখি কত অ্যাপস আছে। এই যে অ্যাপস আছে, সেল, সিআরএম, রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট, ইনভয়েসিং, ওয়েবসাইট, অ্যাকাউন্টিং, পয়েন্ট অফ সেল নাম শুনছি তো, পস সফটওয়্যার, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ইমেল মার্কেটিং, এক্সপেন্স। এখন ব্যাপার আছে, আমরা আবার একটু ট্রিকি হইতে পারি। ট্রিকি মানে হচ্ছে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে কি করলাম, আমি ওয়েবসাইট ম্যানেজ করতেছি, আর একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আমি একটা ইনস্টল করলাম, ওইটাতে আমি কি ইউজ করবো, ইমেল মার্কেটিং। আর আমরা যেহেতু সেলস পিপুল, তাহলে আমাদের কি করতে হবে, চেষ্টা করতে হবে ফ্রিতে কিভাবে আরো ইউজ বেশি করা যায়। ঠিক আছে, সো আমি 3-4টা অ্যাকাউন্ট করতেছি, এটা তো আর একজন দেখতেছি, মানে ওর তো দেখার সমস্যা নাই, আমি তো 3-4টা ইমেল দিয়ে করতেছি, করতেই পারি, এটা ভ্যালিড, লিগাল, ইললিগাল কাজ না। ওকে, তো এরকম আর কি ফুললি আমরা এই জিনিসটাকে এইভাবে ম্যানেজ করতে পারি, আমাদের ই কমার্স বিজনেসটাকে করতে পারি। ওকে, সো এইটাই হচ্ছে মূলত আমাদের টোটাল আজকের সলিউশন ছিল আর কি শেখার জন্য। তো প্রথম কাজ কি করতে হবে আমাদের, এখন এই যে যেটা সোশ্যাল সেশনটা করলাম, প্রত্যেকেই আমাদেরকে এটাতে আনন্দ নিয়ে প্র্যাকটিস করতে হবে। কারণ বুঝছেন কিন্তু আপনি একটা ই কমার্স সাইট বানাচ্ছেন এবং এটাতে যত সুন্দরভাবে পারফেক্টভাবে আপনি করতে পারবেন, এফোর্ট না দিলে তো দুনিয়াতে কিছু হয় না। সো এফোর্টটা দিতে হবে। আর আমরা যেটা করবো সেটা হচ্ছে যে একটা ভিডিও আবার আপনাদেরকে দিয়ে দিব, যেন ভিডিওটা নিয়ে আপনারা আবার ঘাটাঘাটি করে নিজেরা যেন প্র্যাকটিস করতে পারেন। ইভেন আমি আপনাদেরকে বলতে পারি যে আপনারা ধরেন শুধু একটা কোম্পানি একটা ওয়েবসাইটও তো লাগে না? আপনারা তো বিভিন্ন মানুষের কাছে গিয়ে ওয়েবসাইটটা নিজেরা বিক্রি করে কিন্তু ইনকাম করতে পারেন কিনা বলেন? আপনি একটা শপে গেলেন বিজনেস করতে, স্যার আপনাদের ওয়েবসাইটটা দেখলেন, নিজে ঢুকে দেখলেন ওয়েবসাইটটা স্যার সুন্দর না, আমি কিন্তু আপনার একটা ওয়েবসাইট সুন্দর বানাই দিতে পারি। অফার করে দেন আপনার ওয়েবসাইটটা আমার কাছে সুন্দর লাগছে না, আমি আপনারা একটা সুন্দর
ওয়েবসাইট বানিয়ে দিতে পারি, ঠিক আছে, খুব কম পয়সার ভিতরে, কারণ আপনার তো কোনো এক্সপেন্স নাই, রাইট? তাহলে আপনি যদি ওকে 2000 টাকার একটা ওয়েবসাইট বানাই দেন, তাইলেও তো আপনি একটা আর্নিং করবেন। সো আপনি ডিজিটাল মার্কেটে ডিজিটাল প্রোডাক্ট তো সেল করছেন, স্টার্ট করেন না ডিজিটাল প্রোডাক্ট সেল করা, রাইট? সো আপনি একটা সেল করছেন, 2টা সেল করছেন, 10টা সেল করছেন, 50টা সেল করছেন, তারপরে আপনি বুঝতে পারবেন যে ও আমার আরেকটু আগাইতে হবে, আরো সুন্দর জিনিস তৈরি করতে হবে, তাহলে আপনি আরো কিছু জিনিস শিখার চেষ্টা করবেন, তখন আপনি আরো প্রোডাক্ট এটার থেকে বানিয়ে দিতে পারবেন। বুঝতে পারছেন? সো আপনাদের টার্গেটই থাকবে হচ্ছে এটা মাথায় নেওয়া যে আমি যেখানে যে অপরচুনিটি পাবো, এখানে আমাদের অপরচুনিটি সব থেকে বেশি, কারণ আমাদেরকে আমি ইউটিউব ভিডিও অ্যাড করতে পারতেছি, আমি অ্যানিমেশন করতে পারতেছি, আমি পেজ তৈরি করতে পারতেছি। একটা পেজ তৈরি করে দেখা দেন, পেজ ক্রিয়েট করা। তাই আমি কিভাবে করতে পারি? আমি ওকে যা বলতে পারি যে স্যার আমি আপনার জন্য একটা ল্যান্ডিং পেজ করে দিচ্ছি একটা প্রোডাক্টের জন্য। এবার এই ল্যান্ডিং পেজের যে ইউআরএলটা আছে ওইটা নিয়ে আমি যদি ফেসবুকে দিয়ে দিই, অর্ডারটা চলে আসবে না আমার এখানে? তাহলে আমার নিজেরও বিজনেসটা হচ্ছে, আমি আবার আরেকজনকে বিজনেসটা করতে সাহায্য করছি। তো বিজনেস মানে কি? আরেকজনকে সাহায্য করাই। তাহলে এইটুকুই আমরা কিন্তু শুধু এইটুকুকে যদি ভালোভাবে নিতে পারি, তাহলে আসলে আমরা অনেক জায়গায় অনেক ধরনের, আপনি দেখবেন যে আপনার মাথায় চলে আসবে আচ্ছা ওইখান থেকে তো আমি এই সাপোর্টটা দিতে পারি, এটা থেকে তো আমি এই সাপোর্টটা দিতে পারি। তো আপনি যখন মার্কেটে যাবেন তখন আপনার ভিতরে অপরচুনিটিটা দেখতে পারবেন। সো মানুষ আসলে কি? মানুষ আসলে ইনফরমেশন রাখে এবং এই ইনফরমেশন থেকে সে অপরচুনিটি তৈরি করে, অপরচুনিটি পায়। ধরেন আমি আপনাদেরকে বলি, একই একটা সুন্দর কথা মনে রাখেন, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো নিউজ পড়ি, ফেসবুকে দেখি বা পত্রিকায় দেখি, একই ইনফরমেশন আমরা দেখি কিনা? আমি যেটা দেখতেছি আপনি দেখতেছেন, আরেকজন দেখতেছে, সে দেখতেছে, সবাই দেখতেছি, কিন্তু এই ইনফরমেশনকে কিন্তু একজন এক একভাবে প্রসেস করে। ওকে, ধরেন একজন লোকের প্রসেস করতেছে, ও আচ্ছা তেলের দাম, যুদ্ধ সামনে শুরু হবে, আমরা শুনতেছি, সে শুনতেছে, আমি ফাইজলামি করতেছি, আপনি ফাইজলামি, আরেকজন ফাইজলামি করতেছে, আরেকজন চিন্তা করতেছে ও তেলের দাম বাড়বে, তেলের দাম বাড়ার সাথে সাথে বাংলাদেশে কি হবে? প্রবলেম তৈরি হবে, রাইট? বাংলাদেশের মানুষের তেলই করতে পারবে না, তাহলে ইলেকট্রনিক্স জিনিসপত্রের দাম বাড়বে, তাহলে আমি একটা কাজ করি ইলেকট্রনিক্স জিনিসপত্র ইম্পোর্ট করে নিয়ে এসে, তাহলে সে প্রসেস করতেছে কিভাবে? অপরচুনিটি তৈরি করতেছে। আবার কিছু লাভ নাই এটাতে, যে ইনফরমেশনটাকে সুন্দরভাবে প্রসেস করতে পারে, সেই ইনফরমেশনটাকে চিন্তা করতে পারে যে আমি প্রত্যেকটা ইনফরমেশন দেখব এবং ইনফরমেশন থেকে আমি আমার অপরচুনিটি বের করার চেষ্টা করব। সো আপনি যখনই কোনো কিছু লার্নিং পাবেন, সামনে কিছু পাবেন, ওখান থেকে চিন্তা করবেন যে প্রথমে নিবেন, এরপর আপনি জানবেন যে কোনো এক সময় আপনার এই ইনফরমেশনটা কোনো না কোনো জায়গায় কাজে লাগবে, এটা মাস্ট। ঠিক আছে? সো আমরা সবসময় পজিটিভলি সব ইনফরমেশনগুলো নিব। আর ইনফরমেশনকেই বলা হচ্ছে সব থেকে দুনিয়ার দামি মাইন। এখন মাইন বলতে বোঝাই হচ্ছে ইনফরমেশন। গোল্ডের মাইন না, ডায়মন্ডের মাইন না, ইনফরমেশনের মাইন। ওকে, জানেন তো বিট বিক্রি হয় কিন্তু লাখ লাখ টাকা। আপনার আমার তথ্য বিক্রি হয় কত টাকায়? লাখ লাখ টাকায় বিক্রি হয়। ঠিক আছে? সো একটা ইনফরমেশন কতভাবে মানুষ ইউজ করে, কতভাবে কিছু ইউজ করা হয়, এইটার গুরুত্বটা সবসময় মাথায় রাখবেন এবং ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবেন। সব জায়গা থেকে ইনফরমেশন নেবেন আর প্রসেস করবেন হচ্ছে যে কিভাবে এটাকে আমার কাজে লাগাইতে পারে। তো আজকে আমাদের সেশনটা এই পর্যন্ত। এখন আমরা যদি কোনো ওয়েবসাইটে পেজ অ্যাড করতে চাই, সো এটা করতে হলে আমাদের এই যে সাইটে ক্লিক করতে হবে। আপনারা এই যে দেখেন সাইট আছে এখানে, আমি সাইটে ক্লিক করি, এখানে পেজ আছে, পেয়েছেন আপনারা? সো পেজ, এখন আমি পেজে ক্লিক করব, ক্লিক করার পর এই যে এইখানে আমার অনেকগুলো পেজ অলরেডি ক্রিয়েট করা আছে, আমি এখানে নতুন একটা পেজ ক্রিয়েট করব, যেমন হলো গিয়া কোম্পানি প্রোফাইল অথবা সামথিং এরকম। আমি এখানে নিউতে ক্লিক করবো, এই যে নিউ বাটন, এখানে ক্লিক করব। সো আমাকে ও একটা সাজেশন দেখাবে, অনেকগুলো টেমপ্লেট দেখাবে, এই যে ল্যান্ডিং পেজ, অ্যাবাউট, হ্যাঁ এগুলো সব দেখাই গেছে। আপনি যদি একদম খালি ব্ল্যাঙ্ক পেজও নিতে পারেন, আপনার যদি দরকার হয়। সো আমি যদি যাই এখানে অ্যাবাউট অথবা টিম সেকশন দিই, আমি কোম্পানি তো টিম সেকশন দেখাবো, টিম দিলাম।
এটা দিতে পারি। আচ্ছা আমি খালি থেকেই দেখা একদম ব্ল্যাঙ্ক থেকে ব্ল্যাঙ্ক পেজ নিলাম আমি। সেখানে পেজ টাইটেল দিলাম কোম্পানি। এখানে মেনু দেওয়া, মেনুটা কি এটা আমি পরে দেখাবো, এটা অন রাখলে অফ রাখলে কি হবে। আমি এটা অন রাখলাম, ক্রিয়েট দিলাম। মেনুটা দিলে কি হবে, উপরে যেটা দেখতেছেন এই যে উপরে কোম্পানি, এটা ক্রিয়েট হবে। ওই যে জিনিসের টগল করা থাকে এটা ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিকলি। আপনার আবার মেনুতে গিয়ে আপনার ক্রিয়েট করা লাগতেছে না। তো কোম্পানি নামের একটা মেনু বার এখানে ক্রিয়েট হয়ে গেছে, মেনু সেকশনটা। এখন আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করি। কি করবো প্রথমে, এই যে দেখেন প্রথমে একটা সেকশন নিব, ইন্ট্রো সেকশন। আমি এখানে নিলাম ইন্ট্রো সেকশন, ঠিক আছে। ইন্ট্রো নিলাম, অথবা ভিডিও নিতে পারি, আমি একটা ভিডিও ফুল স্ক্রিন। আমি এখানে ইন্ট্রো নিই আপাতত। এই যে দেখেন এটা ইন্ট্রো সেকশন আমি নিয়ে এলাম। এখানে তারপর আমি কোম্পানির বিভিন্ন কিছু অ্যাড করব, ঠিক আছে। টাইটেল কন্টেন্টগুলো চেঞ্জ করে দিব। এরপরে আরেকটা সেকশন অ্যাড করব, মনে করেন যে আমাদের কোম্পানির কিছু কন্টেন্ট থাকবে, কন্টেন্ট লাগবে, সো ওই কন্টেন্টগুলো অ্যাড করবো আমি এখানে। সো কন্টেন্টে গিয়ে আমি একটা সিলেক্ট করি কন্টেন্ট, কোনটা সিলেক্ট করব, এই সিলেক্ট করলাম যে আমাদের কোম্পানির ভ্যালু কীরকম, কত মেম্বার, ট্রানজ্যাকশন, ওয়েবসাইট ভিজিটর, এগুলো আমি অ্যাড করে দিলাম। তারপর আরেকটা সেকশন অ্যাড করবো যেটা হলো পিপল, মানে আমাদের কোম্পানির মানে মেম্বার অথবা আমাদের ক্লায়েন্ট যারা আছে তাদের, মনে করে যে আমি এরা অ্যাড করবো, গেট টু নো আজ। তো দেখেন সুন্দর করে কিন্তু আমার এখানে এগুলো অ্যাড হয়ে গেছে। আমি এখানে চাইলে এগুলো মডিফাই করতে পারবো, ঠিক আছে, মডিফাই করতে পারবো, অ্যাড করতে পারবো, ছবিও চেঞ্জ করতে পারবো, আপনি নামটা আমি এগুলো দেখতে পারবেন। এখন ফাইনালি আরেকটা ব্লক ইউজ করি, যেটা দেখেন কন্ট্যাক্ট ফর্ম। এই যে তো এইখানে কিন্তু আমি বেসিক যেগুলো আপনাদের দরকার এই জিনিসগুলো কিন্তু আমি অ্যাড করে দিতে পারি। আর আপনারা যদি চান কাস্টম কোড, যে বললেন একজন কাস্টম কোড ডিজাইন অ্যাড করতে যাচ্ছেন কেউ, তো এটার জন্য এই যে ইমবেডেড কোড একটা জিনিস আছে, এই জিনিসের ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে বসাই দিতে হবে। এই দেখেন এখানে কি লেখা, রাইট পেন রিপ্লেস উইথ ইওর ওন HTML কোড। সো কেউ যদি কাস্টম কোড নিয়ে ডিজাইন করতে চায়, এটা অ্যাডভান্স হবে বলা, কিন্তু যদি করতে চান খেয়াল রাখবেন যে এটা আপনার যে HTML এ বডি হেড থাকে এটা জানি ইনক্লুড না থাকে। বডি আপনারা AI ইউজ করবেন যখন বলবেন যে জেনারেট মি আ ডিজাইন উইদাউট হেড অ্যান্ড বডি অ্যান্ড ইট শুড নট ক্ল্যাশ উইথ ওডো CSS অ্যান্ড JS, মানে ওডোর CSS JS এর সাথে ক্ল্যাশ না করে এমন ভাবে ডিজাইনটা তৈরি করবে। ও কি করবে, সুন্দর করে ডিজাইন তৈরি করে দেবে যাতে ওডোর ডিজাইনের সাথে ক্ল্যাশ না করে। কি হবে, ও আপনারা যখন কাস্টম কোড করবেন অনেকে প্রবলেম হয় যে আমি ভাই কাস্টম কোড করার পর আমার ওয়েবসাইটের কালার চেঞ্জ হয়ে গেছে, নেটবার চেঞ্জ হয়ে গেছে, এটা হলো কি ওই যে ক্ল্যাশটা খায় CSS এর সাথে। এই জিনিসগুলো মাথায় রাখবেন, ঠিক আছে। আমি সেভ দিই। আরেকটা জিনিস, এখন হলো কি সেভ করার পর কিন্তু ওয়েবসাইটটা কিন্তু পাবলিশ হয় না। আপনি যদি যান এই যে কোম্পানি প্রোফাইলটা কিন্তু আপনি পাবেন না। আমি যদি ইন প্রাইভেট মোডে দিই, দেখেন কুড নট ফাউন্ড 404। এই যে ইভেন কি আপনার কোম্পানি যে মেনু বারটা এখানে কিন্তু নাই। এখন আমি এটা পাবলিশ করে দিই, দেখেন এই যে পাবলিশ বাটনটা আছে এখানে, এটা পাবলিশ করে দিতে হবে আপনার পেজ তৈরি করার পর। আমি পাবলিশ করে দিলাম। দেখেন এখানে এসইওর অপশন আছে, আপনার লাগলে এসইও করে নিতে পারেন, অপটিমাইজ এসইও। আমি এখানে ক্লিক করি, এই দেখেন আপডেট উইথ AI, ও অটোমেটিকলি এখানে এসইও বসাই দিবে। আপনি লাগলে এসইও, এটা এসইওর জন্য কাজে লাগবে, এটাও আমি দেখাই দিব, অসুবিধা নেই। দেখেন এখন আপনার ওয়েবসাইট কিন্তু পাবলিশ হয়ে গেছে। এখন আমি যদি যাই আবার দেখেন লোড দিব, আমি রিলোড দিই, চলে আসছে কিন্তু কোম্পানি সব পেজ কিন্তু চলে আসছে। সো আপনি কিন্তু এইভাবে আপনার পেজ একটা ক্রিয়েট করতে পারবেন ওয়েবসাইটের জন্য। আচ্ছা, এরপর হলে গিয়ে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ডোমেইন নেমটা আপনি কিভাবে পাবো, ঠিক না? আমি তো 1 বছরের জন্য ডোমেইন নেমের কথা বলছিলাম। সো কনফিগারেশনে যাওয়ার পর ডোমেইন নেমে ক্লিক করবেন এখানে, এই দেখেন। সো আমাকে ডাটাবেস অ্যাক্টিভেট করতে হবে আগে প্রথমত। সেকেন্ড রুলস হলে আপনার ওয়েবসাইট রেডি থাকতে হবে, কন্টেন্ট থেকে শুরু করে সবকিছু রেডি থাকতে হবে। না হলে কি হবে, আপনি যখন অ্যাপ্লাই করবেন ওরা রিজেক্ট করে দিবে। এটা অনেক ক্ষেত্রেই হয়েছে। আমি যখন বলছে যে ভাই আমি তো পাঠাইছি, আমাকে পাঠায় দেয়, রিজেক্ট করে দিচ্ছে, কারণ তার এসইও কন্টেন্ট সবকিছু রেডি না। সো আপনারা কন্টেন্ট রেডি করবেন, আশা করি 2 থেকে 3 দিনের মধ্যেই ওরা অ্যাকসেপ্ট দিয়ে দিবে, ডোমেইনের একটা ভেরিফিকেশন দিয়ে দিবে আপনার মেইলে, ক্লিক করলে আপনাকে 1 বছরের জন্য ডোমেইন দিয়ে দিবে। এই একটা জিনিস। এখন নেক্সট প্রশ্ন করতে পারেন যে আমার ডোমেইন যদি থাকে নিজের, ওই সময় আমি কি করবো, এম আই রাইট? এই একটা প্রশ্ন থাকবে, ডোমেইন থাকলে কি করবেন আপনারা। আমি যদি যাই odo.com,
এই যে দেখেন এখান থেকে আপনারা বলছিলেন যে যারা যারা মোবাইলে লগ ইন করছেন তারা কিভাবে ডেস্কটপে সাইন ইন করবেন, এই কথাটা বলেছিলেন। তো এইখানে যাওয়ার পর আমার কিন্তু অলরেডি আমি লগ আউট করে দিই, দেখেন এই দেখেন সাইন ইন আসছে, ঠিক আছে। সাইন ইন করার পর আপনার মেইল যারা অ্যাক্টিভেট করছেন তারা কিন্তু ঢুকতে পারবেন। এটাই এই দেখেন এখানে আপনার ইমেল আর পাসওয়ার্ডটা দিবেন, ঠিক আছে। এই যে এটা একটু ওয়েট করতেছে, আমার চেক করতেছে আমি রোবট নাকি না। ক্যাপচাটা এখানে ক্যাপচা চলতেছে একটা, এই যে এখন শুরু হয়ে গেছে। এখন আমি সাইন ইন দিই, এই যে সাইন ইন দেওয়ার পরে এই যে এইখানে আপনার ডাটাবেস গুলো দেখাবে। এই যে দেখেন আমার আসুন্না ক্যান্ডি স্টোর আসছে এখানে, আসুন্না ক্যান্ডি স্টোর এই যে এইখানে। তো এইখানে কানেক্ট করলে আপনি আবার ওই যে ওইখানে চলে যাবেন, যে দেখেন আমায় নিয়ে যাচ্ছে। সো স্যার যেটা বললো যে আপনারা একসাথে 3-4টা ক্রিয়েট করলেন কাজের জন্য, ওই সময়টা আপনার মনে থাকবে না এত কিছু কোনটা কোন ডাটাবেস। সো আপনি ডাইরেক্ট odo.com এ গিয়ে ঢুকলেই এই যে এইখানে মাই ডাটাবেসে ক্লিক করলে আপনি এগুলো সব দেখাবে, আপনি ইমেলের সাথে যেগুলো লিঙ্ক করা। আচ্ছা এখন যদি কাস্টম ডোমেন ইউজ করতে চাই, মনে করেন যে ম্যানেজে ক্লিক করবো অথবা ডোমেন নেম আছে, এই যে ইউজ মাই ওন ডোমেন। তো এইখানে আপনারা নিজেদের ডোমেনগুলো সেট আপ করে নেবেন। আর হলে গিয়ে ক্যাশ অন ডেলিভারি ব্যাপারটা, আমি ক্যাশ অন ডেলিভারিটা দেখাই আপনাদের। কনফিগারেশনে যাবেন, সেটিংসে এই যে কনফিগার ক্যাশ অন ডেলিভারি, আমি আবার দেখাই। কনফিগারেশনে ক্লিক করবেন, তারপর এখানে সেটিংস আছে, সেটিংসে ক্লিক করার পর আপনারা কনফিগার ক্যাশ অন ডেলিভারি এখানে ক্লিক করবেন। ক্লিক করি আমি, তারপর দেখেন এই যে হ্যাঁ ডিজেবল আছে, টেস্ট মোড আছে। সো আপনি টেস্টিং এর জন্য টেস্ট মোডটা অন করবেন, সেভ করলাম আর পাবলিশ দিয়ে দিবেন, ঠিক আছে। এখন আমি যদি যাই ক্যাশ, আমার ওই যে আপনার এখন ক্যাশ অন ডেলিভারি মেথডটা অন হয়ে যাবে অটোমেটিকলি। সো এইভাবে আমরা এখান থেকে ক্যাশ অন ডেলিভারিটা অন করতে পারবো। আর এইখানে বেসিক যে জিনিসগুলো দেওয়া, আপনার আরেকটা জিনিস যারা অনেকে প্রশ্ন করবেন যে আমরা তো ফেসবুকে চালাবো, অ্যাড চালাবো, হ্যাঁ অনেকে মেটাপিক্সেল অথবা গুগল অ্যানালিটিক্স এর কোডগুলো বসাবেন মাঝে মাঝে, কাস্টম কোডগুলো বসাইতে হেড বডিতে এগুলো সো এগুলোর জন্য জাস্ট সিম্পল সাইটে যাবেন, HTML CSS এডিটরে ক্লিক করবেন, এই যে ইনজেক্ট কোড হেড অ্যান্ড বডি। সো এইখানে আপনার এই যে হেড অথবা বডিতে কোন কোড অ্যাড করা লাগবে, মেটাপিক্সেলে কোড অ্যাড করা লাগে অথবা গুগল অ্যানালিটিক্স, এগুলো আপনারা অ্যাড করে দিলে আপনাদের কাজে লাগবে মেটাপিক্সেলের ফেসবুকের জন্য। সো এই হলে গিয়ে মোটামুটি আপনার ওয়েবসাইটের ব্যাপারে। এখন আর কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। আচ্ছা ইমেল অ্যাক্টিভেট, এই যে দেখেন পেন্ডিং অ্যাক্টিভেশন আছে না, এই যে দেখেন আমি জিমেইলে যাই, আমার ওইটা অ্যাক্টিভেট করা, এই যে দেখেন আসুন না নিচে গেছে, এই যে ওডো অনলাইন আপনার কাছে মেইল যাবে। এখানে ক্লিক টু অ্যাক্টিভেট ক্লিক করলে আপনাকে আপনাদের তো odo.com অ্যাকাউন্ট নেই, সো ক্লিক করার সাথে সাথে সে বলবে যে আপনি একটা পাসওয়ার্ড সেট করেন, বসান। পাসওয়ার্ড বসানোর পরেই আপনাকে ডাইরেক্ট ডাটাবেজে নিয়ে যাবে, যেটা আমরা ওয়েবসাইটে কথা বলতেছি বারবার, ওটা ডাটাবেস বলে ওডোতে। তো আপনাকে নিয়ে যাবে, ওখানে গিয়ে কাজ করবেন। তো পাসওয়ার্ডটা বসাইলেন, এখন কি হবে, এখন বারবার ঢোকার জন্য আপনি ওয়েবসাইটেও যাবেন না, আপনি ডাইরেক্ট odo.com এ যাবেন, ওখানে সাইন ইন লেখা আছে, সাইন ইনে ক্লিক করবেন, যেই ইমেল দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করছেন ওইটা, আর অ্যাক্টিভেশন করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা বসালে আপনারা ডিরেক্ট ওখান থেকে ঢুকতে পারবেন। বুঝতে পেরেছি? হ্যাঁ আচ্ছা, এছাড়া আর কারো কোনো কোশ্চেন? স্যার এখন যে পেন্ডিং অ্যাক্টিভেশন লেখা আছে, যেন হচ্ছে কনফার্মেশন ইওর ডাটাবেস এক্সপিরিয়েন্স, আপনি হ্যাঁ এখন যদি ওই যে বললাম না যে আপনি যদি অ্যাক্টিভেট না করেন, হ্যাঁ এই যে দেখেন ডাটাবেস অলরেডি কনফার্ম এখানে লেখা, এই দেখেন আমি এখন একটা রিফ্রেশ দিই, দেখেন চলে গেছে। এটা আমি যাই, এখানে যাই, চলে যাওয়ার কথা, এই দেখেন আছে এটা এখানে। এই ডাটাবেস কিন্তু আজীবনের জন্য আপনার জন্য অ্যাক্টিভেট হয়ে গেছে। আর যদি অ্যাক্টিভেট না করেন 3 ঘন্টা পর ওটা অটোমেটিক ডিসপ্লে হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে ওডো থেকে। ফেসবুকে যে মেটাপিক্সেল যেটা আপনি বললাম, ওই যে হেড বডি ওখানে অ্যাড করে দিবেন। মেটাপিক্সেলটা আপনার জাস্ট ফেসবুকে অ্যাড রান করতে হলে আপনাদের অ্যাড রানের জন্যই তো দরকার ফেসবুকে, ঠিক না? হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে কোড লাগবে আপনার হেড বডি দিবেন, ফেসবুকে একটা কোড দিবে জাভাস্ক্রিপ্ট কোড, ওটা বসাইতে হবে, ওই জিনিসটা হেডে বসাই দিবেন, তাহলে আপনার কানেক্ট হয়ে যাবে এটা ওটার সাথে।
আচ্ছা, এছাড়া কারো কোশ্চেন ভাই? হ্যাঁ, কাস্টমাইজ করতে পারবেন, অনেক রকম কাস্টমাইজ করতে পারবেন প্রচুর। আমি যদি দেখাই, আমার এখানে কাস্টম কোডই আছে, আমি যদি দেখাই, আপনাদের দেখাই দিই। এটা আমাদের .bd ওয়েবসাইট। এই যে এই সেকশনটা পুরো কাস্টমাইজ কোড করে করা, দেখছেন? এটা কাস্টমাইজ করে করা, এগুলো কাস্টমাইজ করে করা। সো অনেক ডিজাইন আছে, এগুলো আমরা ডিজাইন করে কাস্টমাইজ করে নিচ্ছি। এছাড়া আপনি কাজ করতে করতে ওই সময় এটা বোঝা যাবে না আসলে জিনিসটা। যেমন এই যে আমি ডোমেইন ক্লেম করে দিচ্ছি, আমার ডোমেইনটা এই যে এখানে রাফিউর রহমান রাফিদ, আমি ওটা থেকে কিন্তু ক্লেম করে নিচ্ছি। আমার 1 বছর পর যদি এটা এক্সপায়ার হয়ে যায়, আমি পরে ওটা বসায় নিতে পারবো। তো আপনারা এইভাবে করতে পারবেন, জিনিসগুলো ক্লেম করতে পারবেন। তাহলে সব ঠিক। তো এটা একটু কাইন্ডলি ফিল আপ করে দিলে আমাদের জন্য ভালো, যে আমাদের প্রোগ্রামটা কিরকম লাগলো আপনাদের কাছে, এই জিনিসগুলো। আমি এটা রেকর্ড অফ করে দিই।